টাইমে শুরু করলাম। আর আমি নিজেও একটু বাইরে ছিলাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা। Sorry. আচ্ছা, আমাদের মেবি এখান থেকে পড়ানো শুরু করার কথা, রাইট? যতটুকু মনে পড়ে যে আমাদের এটা দেখানো হয়েছে না, এই যে এটা রেলাইন সিস্টেম হয়তো বলছিলাম অনেক কিছু। তো আচ্ছা, তো আমরা নিটিং অ্যাকশন শিখবো, হ্যাঁ, আজকে। তো এতদিন ধরে আমরা দেখো যা কিছু পড়লাম, মানে আমাদের আহ ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ, এতদিন ধরে আমরা যা কিছু পড়লাম যে আমার নিটিং এলিমেন্টস গুলা, ঠিক আছে, নিটিং এর কি কি এলিমেন্টস আছে, এলিমেন্টস গুলোর ফাংশনাল পার্টস গুলো কি কি, এই সবকিছু আমরা পড়লাম। এই সবকিছু পড়ার একটাই টার্গেট বা উদ্দেশ্য ছিল কি আমাদের, যে আমরা যাতে রিডিং অ্যাকশনটা ভালো মতো বুঝি, ঠিক আছে। তো নেক্সট রিডিং অ্যাকশনটা ভালো মতো বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলেই অ্যাকচুয়ালি রিডিংটা বোঝা ইজিয়ার হবে। তো আগে এখানে কিছু বাংলা কথাবার্তা বলা আছে, ওটাকে আমরা দেখি। এরপর আমরা হয়তো কিছু ভিডিও টিডিও দেখবো যাতে আমাদের বুঝতে ইজিয়ার হয়। আচ্ছা, তো খেয়াল করো যে ফার্স্টে আমরা দেখবো ল্যাচ নিডল কিভাবে নিডিং করে। তো এটা একটু বলে রাখি যে সকল নিডলের নিটিং করার ওয়ে বা প্রক্রিয়াটা ডিফারেন্ট, হ্যাঁ। তো ল্যাচ নিডলেরটা আগে আমরা দেখি, এটা অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এক্সামে তোমাদের মনে রাখবা, এক্সামে কিন্তু তোমার এভাবে আসবে যে ল্যাচ নিডলের নিটিং অ্যাকশনটা আঁকো বর্ণনা সহ। বা ধরো বলতে পারে যে লুপ স্টিচ ফরমেশনটা, হ্যাঁ, একই কথা, লিডনিং অ্যাকশন আর লুপ স্টিচ ফরমেশন বললে একই অ্যান্সার। আচ্ছা, তো এখানে দেখো কয়েকটা স্টেপ হয়, ঠিক আছে। তো ডান পাশের ফিগারটা একটু খেয়াল করো, আমরা একটু ফিগারটা হালকা দেখে এরপর আমরা ভিডিওটা মুভ করবো। ডান পাশের ফিগারটা একটু খেয়াল করো, এই যে নিচের অংশটুকু দেখতেছো না এটা, এই যে নিচের টুক, এটা দেখো আমি কিছু ওই ক্যামের একটা শেপ নিয়ে আসছে। দেখে বুঝতে পারতেছো, আমরা তো এখন ক্যাম জানি যে এই শেপটা, যেমন শেপটা কি ক্যামের হয়, নিট ক্যাম। তো এখানে একটা নিট ক্যামের শেপ দেখাইছে, তার মানে এখানে যে লুপ ফর্মেশনটা দেখাচ্ছে বা স্টিচ ফর্মেশনটা দেখাচ্ছে, এটা নিট ক্যামের জন্য। আচ্ছা, তো দেখো এই যে এটা নিডল, এই যে পাশে এটা নিডল, এটা নিডল, ল্যাশ নিডল। তো ল্যাশ নিডলে দেখো ফার্স্টে একটা ওল্ড লুপ আগে থেকে ল্যাশ নিডলে রয়ে গেছে, হ্যাঁ। এই পজিশনটাকে বললি আমরা রেস্ট পজিশন। আমি একটু ব্রিফলি বর্ণনা করবো এখান থেকে, এরপর আমরা ভিডিওটাতে যে আবার বর্ণনাতে আসবো, হ্যাঁ। আচ্ছা, এরপর কি হয়, এরপর আস্তে আস্তে যখন নিডলটা এই যে ট্র্যাকটা ফলো করে, ট্র্যাকটা ফলো করে উপরে উঠে, এরপর ল্যাচ খুলে, ল্যাচ খোলার পর ওল্ড ক্লিয়ার হয়, ক্লিয়ার হওয়ার পর then আবার নিডলটা নামে। তো এখান থেকে আমি রিডাকশনটা শিখবো না, কারণ আমি আলাদা আলাদা করে ফিগার দিয়ে রাখছি শেখার জন্য। তো বুঝার ব্যাপার যেটা সেটা হলো এই যে এখানে দেখো লাস্টে এসে এই যে লুপটা যখন ফর্ম হচ্ছে, এই লুপের ফর্মে এতটুকু লেনটাকে স্টিচ লেন বলি আমরা। মানে এতটুকুকে আমরা অ্যাকচুয়ালি বলি যে কত নিচে, যত নিচে নামবে তত স্টিচ লেন বড় হবে। তো এই জিনিসটা আমরা কন্ট্রোল করি স্টিচ ক্যাম দিয়ে। মানে এই জিনিসটা উপরে নিচে উঠানো যায় স্টিচ ক্যামটা। যত নিচে নামাবা তত কি নিডল নিচে নামবে। তো এই ধরো এটার পাথটা এই পর্যন্ত, তো কি নিডলটা এই পর্যন্ত নামতো, এই পর্যন্ত নামলে কি হতো, স্টিচটা ততই বড় হতো। তো অনেক কিছু হয়তো বুঝো টুঝো নাই, সমস্যা নাই, আমরা সবকিছু পড়বো। তো এই হলো বেসিক পাঁচটা স্টেপ হয়। ফার্স্টে এক্সপোজিশন থাকে, তারপর ল্যাচ ওপেনিং হয়, ক্লিয়ারিং হেঁটে যায়, ইয়ার্ন ফিডিং আর ল্যাচ ক্লোজিং হয়, দেন নকিং বা লুপের ফর্মেশন হয়। তো এটা হলো বেসিক ধারণা দিলাম। এরপর আসো, এরপর এরপর আসো আমরা ডিটেলস একটু দেখি। আচ্ছা, আমরা ভিডিও গুলো পরে দেখবো, আগে আমরা একটু ফিগার গুলো দেখে শিখার ট্রাই করি। এই ভিডিও গুলো পরে দেখবো। আচ্ছা, এটা পিডিএফ থেকে দেখাচ্ছে, এই জন্য ভিডিও নাই। আচ্ছা, আমি স্লাইড ওপেন করে দেখাবো না। আচ্ছা, তো ফার্স্ট আসো রেস্ট পজিশনে কি কি হয় একটু বল শুনি। আচ্ছা, তো একটু সবাই একটু মনোযোগ দিও এখানে, হ্যাঁ।
একটু 20 মিনিট লাগবে। এই 20 মিনিট যদি তোমরা যদি দিতে পারো তোমরা, সবাইকে কয়জন আসছো আজকে? এত পার্টিসিপেন্ট কম কেন? তোমাদের আজকে পার্টিসিপেন্ট একটু কম, এর কোনো কারণ আছে? 20 জনের মতো কম প্রায়। তার কালকে সাপ্লি এক্সাম আছে তো। ও আচ্ছা, কালকে তোমাদের সাপ্লি এক্সাম অনেকের। ও আচ্ছা আচ্ছা, এটা জানতাম না আমি। আচ্ছা, আমি বেশি বড় করবো না, ছেড়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো, এটা তো খেয়াল করে দেখো সবাই, একটু একটু মনোযোগ দিও, খেয়াল করো। ফার্স্ট অফ অল, আমার নিটিং অ্যাকশন বোঝার জন্য দুইটা জিনিস বুঝতে হবে। সেটা কি, এই যে দুইটা লাইন, এই যে এ লাইনটা আর এই যে এই লাইনটা, দুইটা লাইন দিয়েছি দেখছো, যে এটা আর এই যে এটা। এই দুইটা লাইন একটু ইম্পর্টেন্ট। সেটা কি, এই যে এই লাইনটা যে দেখতেছো, এই লাইনটা যে ডট ডট, এই লাইনটা কি বলা হয় ডেটাম লাইন। হ্যাঁ, কি লাইন বলে এটাকে? ডেটাম। ঠিক আছে। আচ্ছা, ডেটাম লাইনটা মানে কি? ডেটাম লাইনটা মানে হলো, আমি যদি দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড, খেয়াল করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে এটা একটা, এই যে ডান পাশের ফিগারটা খেয়াল করো, এখানে ফিগারটা, এ দেখো, এগুলো কি, এটা কি, এটা কি বলো তো? তুমি একটু বলতে পারবা এটা কি, এই জিনিসটা? কি বলবো, এটা বলতে পারবে না কেউ? থিঙ্কার। এই যে মার্ক করলাম যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কি? সিঙ্কার। 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 সিঙ্কার, এক্স্যাক্টলি। এখানে দেখো, সারিভাবে অনেক সিঙ্কার আছে দেখছো রাখা, এবং সিঙ্কারের মাঝে কি আছে? নিডল আছে। আমি আগে বলছি যে নাম্বার অফ সিঙ্কার আর নাম্বার অফ নিডল সেম হবে। প্রতিটা সিঙ্কারের মাঝে, দুইটা সিঙ্কারের মাঝে একটা নিডল থাকবে, বা আমি উল্টা ভাবে বলতে পারি যে প্রতি দুইটা নিডলের মাঝে একটা সিঙ্কার থাকবে। এই দেখো, সিঙ্কার দুইটার মাঝে যে নিডল আছে, যেটা নিডল, তো নিডল কি করে? নিজের জায়গা থেকে উঠা নামা করে। আর সিঙ্কার ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড মুভমেন্ট দেয়। তো আমার সিঙ্কার যদি, এই যে দেখো, এটা সিলিন্ডারের আউটার অংশ, যেখানে ক্যাম্বক্স থাকে, এগুলো ক্যাম্বক্স। তো এটা হলো সিলিন্ডার আর কি। এই পাশে আসলে ফরওয়ার্ড, পিছনে গেলে ব্যাকওয়ার্ড, তো এটা সিলিন্ডারের ভিতরের পার্ট। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, সিঙ্কারের সিঙ্কারের এই যে এই লাইনটা দেখতেছো, ওই যে এই অংশটুক, যেটা এখান থেকে কিন্তু ফেব্রিক হয়ে নিচে নামবে। এখানে ফেব্রিক নিচে নামবে, মানে ধরো এখান থেকে লুপ গুলো করে করে, লুপ করে করে নিচে নামবে। এই যে এই লাইনটা, এই যে যেটা আমরা বলি নক, নক, থ্রোট, সিঙ্কার থ্রোট, থ্রোট থেকে লুপ গুলো হয়ে বেলি হয়ে নিচে নামবে। ঠিক আছে, এটা সবাই বুঝো। এটা বুঝার কথা যে এই যে এই নক ওভার পয়েন্ট থেকে বা তোমার থ্রোট থেকে এই বেলি হয়ে এভাবে করে তোমার লুপ লুপ হয়ে হয়ে নিচে নামবে। তো এই যে এই লাইনটা আছে না, যে এই বরাবর, এই লাইনটাকে বলা হয় ডেটাম। ঠিক আছে, এই লাইনটাকে বলা হয় ডেটাম লাইন। মানে নিডলটা যখন এই লাইনটার উপর উঠবে, তখন একটা কাহিনী ঘটবে। তো এই জন্য এটার নাম, একটা বিশেষ নাম দেওয়া হয়েছে ডেটাম লাইন। ঠিক আছে, বা এটা হলো তোমার একদম ভার্জ অফ দ্য ট্রিক। মনে আছে যে আমরা ট্রিক করছিলাম, একটু দেখাই। এই যে দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো, এগুলো ট্রিক ওয়াল দেখছো, দুইটা ট্রিকের মাঝে আমার কি থাকে? নিডল থাকে। তো এই যে এই জায়গাটা, এই যে এই লাইনটা, এই যে এটাকে বলে ভার্জ। এগুলোকে বলে কি, ভার্জ। এই যে উপরের জায়গাটুকু, এই যে নীল কালার যে জায়গাগুলো দিচ্ছে, এগুলোকে বলে ভার্জ। তো এই ভার্জটা যে লাইনে থাকে, ওইটাই ডেটাম অ্যাকচুয়ালি, কারণ ওইখানেই তোমার সিঙ্কার ওই অংশ থাকে। মেশিন এভাবে সেট আপ করা থাকে। এই যে ভার্জের জায়গাটুকে তোমার এটা থাকে। দেখাই, তোমরা বুঝতেছো নাকি জানি বুঝতেছি না, দেখাই দাও। এই যে, বা তোমাদের ভিডিও টিডিও দেখালে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এই যে এই অংশটুকু থাকে তোমার ভার্জের ওই মাথাটা, এখানে ভার্জ দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এটা আমরা আলাদা করে দিয়েছি তো, কারণ ভার্জ দেখা যাবে না। তো এই জায়গাটা হলো তোমার ভার্জের লাইনটা বা ডেটাম লাইনটা। ঠিক আছে, আর এটা গেল একটা লাইন, যে লাইনটা আমাদের বুঝতে হবে রিয়াকশন বোঝার জন্য।
এখন আসলে মিটিং অ্যাকশন আসো। ফার্স্টে দেখো, একটু খেয়াল করো। তো এটা কি লাইন? ডেটাম লাইন। ঠিক আছে। এটা নিচে থাকলে এক ধরনের কাহিনী হবে। এই যে দেখো, এখানে দেখলে বোঝা যায়, একটু খেয়াল করো। এই যে দেখো লুপ গুলো ফর্ম হয়ে আছে, দেখছো কোন জায়গা থেকে? এই যে এখানে এভাবে করে। তার মানে অবশ্যই কি সিঙ্কারের থ্রোটটা এখানে এই অংশে, আর বেলিটা এমন করে আছে। বুঝছো, যেমন আছে সিঙ্কার। তো এইটাই বুঝাইছি আমি, যে ওই সিঙ্কারের থ্রোট। তোমাদের বলে আসছিলাম যে পার্টস গুলো ভালো মতো পড়ে আসতে, আমি বারবার এগুলো বলবো, যে থ্রোট, বেলি, হ্যাঁ। তো এগুলো যদি না চিনো এখনো, তাহলে ঝামেলা। তো সিঙ্কারের থ্রোটটা আমার এই অংশে থাকে। এই লাইনটা হলো ডেটা লাইন। এবং এই অংশের নিচে ফেব্রিকটা অ্যাকচুয়ালি পড়ে, মানে লুপটা অ্যাকচুয়ালি এখানে রেস্ট করে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা লাইন আছে, সেটা দেখো। এই যে এই লাইন, উপরের লাইনটা, এটাকে বলা হয় ক্লিয়ারিং হাইট। এই হাইট উঠলে সিঙ্কার নিডল ক্লিয়ারিং হয়। ক্লিয়ারিং হাইট বা পজিশন বলতে পারো। এটাকে ক্লিয়ারিং পজিশন বা ক্লিয়ারিং হাইট বলে। মানে এই হাইট পর্যন্ত উঠলে কাহিনী হবে। এখন এই হাইটের হাইটে দেখো আমার ইয়ান দেওয়া আছে। ইয়ানটা কি হয়? রিসিভ হয় এই জায়গাতে। মানে একমাত্র নিডল যদি এই হাইটে উঠে, তখনই ইয়ানটা রিসিভ করবে না আমার টাইমে। বুঝছো? কিন্তু ব্যাপারটা এমন না। একটু বলি ব্যাপারটা বোঝানোর জন্য, যে ইয়ানটা কিন্তু আমার নিচে নামার সময় রিসিভ হয়, উপরে ওঠার সময় না। কোনো কিছু নিচে নামতে হলেই তোমার ধরে নামবে। তো ক্লিয়ারিং হাইটটা অ্যাকচুয়ালি তোমার ল্যাজটা ক্লিয়ার হয়, আমরা আস্তে আস্তে আসবো। তো আপাতত আমরা তো না পেঁচে, জাস্ট সিম্পলি যেটা বোঝার চেষ্টা করি, যে সিঙ্কারের এই যে ধরো, আমি একটা সিঙ্কার যদি আঁকি, এ ধরো একটা সিঙ্কার, নর্মাল সিঙ্কার আঁকছি। এই যে লাইনটা আছে, যে লাইনটা এখানে, লাইনটা, এই লাইনটা হলো যেটা, এটা কেন আঁকা হয়েছে এখানে? কারণ আমরা নিডলের সাহায্যে ল্যাশ নিডলের রিয়াকশন করতেছি। ল্যাশ নিডলের কিন্তু এখানে কিন্তু একটা সিঙ্কারও ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সিঙ্কার কি নিডল মাঝে থাকবে। তো এই লাইনটা দেখে তোমরা বুঝবা যে সিঙ্কারটা অ্যাকচুয়ালি কখন কোন অবস্থা আছে, সিঙ্কার থেকে নিডল কোন অবস্থায় আছে। মানে আমার তো অ্যাকচুয়ালি নিডলটা উপরে ওঠানামা করবে সিঙ্কারের মাঝে। তো কতটুকু উপরে ওঠানামা করতেছে এই লাইনটা থেকে বোঝা যাবে, হ্যাঁ। তো এই লাইনটা থেকে অ্যাকচুয়ালি কি হয়, লুপগুলো ফর্ম হয়ে নিচে নেমে থাকে। এই যে এখন এখানে হয়ে আছে, দেখছো যে লুপগুলো ফর্ম হয়ে আছে, নিচে নেমে আসে। তো এটা হলো তোমার ডেটাম লাইন। আর এই লাইনটাকে বলতেছি আমরা ক্লিয়ারিং হাইট। কেন ক্লিয়ারিং হাইট বলতেছি আমরা একটু পরে আসতেছি। এবং এই ক্লিয়ারিং হাইট ওঠার জন্য কি হেল্প করবে? ক্লিয়ারিং হাইট ওঠার জন্য হেল্প করবে হলো আমার এই যে, এই ক্যামটা, এই যে ক্যামের ট্র্যাকটা, এই যে ক্যামের ট্র্যাকটা, এই যে এই হাইটে উঠলে, এই যে এই হাইটটা হলো ক্লিয়ারিং হাইট। এই হাইটে উঠলে এই যে এটা ক্লিয়ারিং হাইট। তখন ও হেল্প করবে। আচ্ছা, আচ্ছা, এটা বুঝলাম। এখন আসো আমরা, এখন আসো দেখো এখানে কি হয়েছে, আমি একটু বুঝাই, হালকা করে বুঝাই, দেন ভিডিওটা দেখবো আমরা। আচ্ছা, এখানে দেখো, ফার্স্ট অফ অল আমার এখানে রেস্ট পজিশনে থাকে, হ্যাঁ। এই যে দেখো এখানে লেখা আছে, দ্য হেড অফ দ্য নিডল হুক ইজ লেভেল উইথ দ্য টপ অফ দ্য ভার্জ অফ দ্য ট্রিক। ওই যে ওটা, ওই যে এই লাইনটা, যে ডট ডেটা যেটা, দ্য লুপ ফর্ম এট দ্য প্রিভিয়াস সাইকেল ইজ ইন ক্লোজ হুক। এই যে দেখো, এই হুকটা দেখো ক্লোজ অবস্থায় আছে, দেখছো ওই যে ল্যাচ, এই হুক ক্লোজ অবস্থার ভিতরে ওল্ড লুপটা আছে, যেটা ওল্ড লুপ। তো ওল্ড লুপটা ভিতরে অ্যাকচুয়ালি ক্লোজ অবস্থায় থাকে। তো এখন এখানে আমার একটা সিঙ্কারের কাজ হবে, সেটা কি, যে আমরা আগে বলে আসছি যে সাধারণত ওয়েভ নিটিং এ আমরা যে সিঙ্কারটা ইউজ করি, ওটাকে বলা হয় হোল্ডিং ডাউন সিঙ্কার। তো হোল্ডিং ডাউন সিঙ্কারের নাম কেন আসছে? কারণ হোল্ডিং ডাউন সিঙ্কারের মেন কাজটা হলো, নতুন যে লুপটা ফর্ম হয়েছে, এটা যাতে নিডলটা উপরে উঠলে ওর সাথে না উঠে যায়। এটা সবাইকে বুঝছো কি বলছি? মানে একটু ইমাজিন করে ট্রাই করো। আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা, এটা আমি কি বলছি একটু বোঝানো ট্রাই করি। ইমাজিন করে ট্রাই করো, এই নিডলটা কিন্তু উপরে উঠবে, রাইট, এবং নিচেও নামবে। তো এই যে অবস্থা আছে, এটা রেস্ট পজিশন, এই পজিশনটা এটা রেস্ট পজিশন ওর। মানে এখানে ও এখান থেকে উপরে উঠবে, নিচে নামবে না এখন আর। মানে এটার পর নেক্সট কাজ হলো উপরে ওঠা। উপরে যখন উঠতে যাবে নিডলটা, দেখো উপরে যখন উঠতে যাবে নিডলটা, তো যেহেতু হুকের মধ্যে পুরান লুপটা আছে, পুরান লুপটা সহ উঠে যাবে। কিন্তু পুরান লুপটা যদি ওই এই জায়গাটা থেকে, এই যে এই জায়গা, এই যে ডেটাম লাইন দেখতেছো, ডেটাম লাইন, এই লাইনের উপরে উঠে যায়, তার মানে কি, এই যে সিঙ্কারের যে এই অংশটা, এই অংশটা থেকে উপরে উঠে গেলে আর লুপ ফরমেশন অব্যাহত থাকবে না বা ভালো মতো হবে না। এই জন্যই সিঙ্কারের কাজটা, সিঙ্কার কি করে জানো, এই টাইমে সামনে এসে থাকে, সামনে এসে এটা ধরে রাখে এই লুপটা। এই যে দেখো, এই যে সিঙ্কারের একটা অংশ আছে না, এই যে সিঙ্কারের এই পার্টটা তো থ্রোট, এই যে থ্রোট পার্টটা, যে এই পার্টটায়, এই পার্টটা লুপটা ধরে থাকে, এই যে এতটুকু এই পার্টটার ভিতরে। তো যাতে উপরে না উঠতে পারে লুপটা, দেখো এর মাঝখানে নিডল আছে, নিডলটা কিন্তু ঠিক উপরে উঠে যায়।
নিডলটা কিন্তু উপরে উঠে যায়, কিন্তু লুপটা, ওর লুপটা সিঙ্কারের থ্রোটের মাঝে থাকে। তো এই জন্য সিঙ্কারটার নাম হোল্ডিং ডাউন সিঙ্কার, কারণ লুপটা হোল্ড করে রাখে কার মধ্যে, এই যে নিডল গুলোর মধ্যে। এবং নিডলটা তখন উপরে উঠতে থাকলে সিঙ্কারটা কোন জায়গায় মুভমেন্ট করে, ফরওয়ার্ড। তো এটা ভালো মতো লিখে রাখো যে নিডলটা যখন উপরে উঠতে থাকে সিঙ্কার ফরওয়ার্ড মুভ করে। ফরওয়ার্ড মানে কি, সিলিন্ডারের দিকে, সিলিন্ডারের দিকে মুভ করে ওর লুপটাকে ধরে রাখে। এই লাইনটাকে সবাই বুঝছো, এই রেস্ট পজিশনে কি হয়ে থাকে? এটা কি সবাই বুঝতে পারছো? স্যার সিলিন্ডারের দিকে বলতে কি ভেতরের দিকে নাকি বাইরের দিকে? ভেতরের দিকে, ভেতরের দিকে। সিলিন্ডারের ভেতরের দিকে মুভমেন্টটাকে আমরা বলি ফরওয়ার্ড মুভমেন্ট। এটা গত ক্লাসে আলোচনা করে আসছিলাম যে সিঙ্কারের দুইটা মুভমেন্ট, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মুভমেন্ট মিনস সিলিন্ডারের ভিতরের দিকে, মানে ইনওয়ার্ড। ফরওয়ার্ড মানে ইনওয়ার্ড, এটা মনে রেখো, শেষ তাহলে হয়। সিঙ্কারের ফরওয়ার্ড মিনস ইনওয়ার্ড, হ্যাঁ, সিলিন্ডার ইনওয়ার্ড। আর ব্যাকওয়ার্ড মিনস আউটওয়ার্ড। আচ্ছা, তো এটা মাথায় রেখো। তার মানে আমার রেস্ট পজিশনে কি হয়, রেস্ট পজিশনে নিডলটা আস্তে আস্তে এমন ভাবসাব নিয়ে থাকে যে উপরে উঠবেও। উপরে উঠলে তো হুকটা সহ, এই যে এই লুপটা সহ উপরে উঠে যেতে পারে। এই জন্য সিঙ্কারটা কি করে, আগে এসে, এই যে এভাবে করে আগায় এসে সিঙ্কারটা যে পজিশনে থাকে, দেখো নীলটা যদি যেমন থাকে, সিঙ্কারটা এই যে মাঝখানে এভাবে আছে, সিঙ্কারটা এখানে আঁকা নাই, সিঙ্কারটা মাঝে থাকে, এই যে ডেটাম লাইনে লুপটা ধরে রাখে। এটাই জাস্ট কাজ, এই জন্য ওর নাম হোল্ডিং ডাউন সিঙ্কার। তো স্টেপ ওয়ান আশা করি সবাই বুঝতে পারছো। আমি স্টেপ টু তে যাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে তাহলে। কারণ আসো, স্টেপ টু তে কি হয়, স্টেপ টু তে যেটা হয়, এই যে দেখো নীলটা দেখছো আস্তে আস্তে উপরে উঠতেছে, কিসের মাধ্যমে, রেজিং ক্যামের মাধ্যমে। অবশ্যই নিডল ক্যামের ট্র্যাক ফলো করতেছে, এই যে নিডলের যে বাটটা দেখতেছে, বাট, বাট তো ক্যাম ট্র্যাক ফলো করতেছে। ক্যামের ট্র্যাকটা এমন, এটা হলো আমার ক্যামের ট্র্যাক। তো এই পজিশনটা ধরো, হ্যাঁ, মানে এখানে আস্তে আস্তে করতেছে, এই যে এই পজিশনটাতে। উপরে ওঠার পজিশন গুলোতে এটাও কিন্তু জেনে রাখা ইম্পর্টেন্ট যে নিডলটা কোন পজিশন থাকে ক্যামেরা। তো তোমরা আমার সাথে সাথে ফিগার গুলো এঁকে রেখো। ধরো আমি একটু ভালো মতো আঁকি। নীল কালার দিয়ে ক্যাম বুঝাইছি, এই যে ক্যাম। তো এখন নিডলটা আছে, লাল কালার দিয়ে নিডল, নিডলটা আছে ধরো এই পজিশনে, এই পজিশন নিডল, হ্যাঁ। তো এই পজিশন আছে নিডলটা। আচ্ছা, আচ্ছা। তো নিডলটা এই পজিশনে আছে, তো এই পজিশনে থাকাকালীন যেটা বি পজিশন, এখানে আমার কি হবে, এই যে দেখো এই লুপটা দেখছো, এই যে ওর লুপটা, এটা কিন্তু উপরে ওঠে নাই, সেম জায়গাতে আছে, খেয়াল করো। অবাক করার বিষয় না, এই যে দেখো এই যে লাইনটা আমি আঁকছি একটা ডট ডট দিয়ে, এই জায়গাতেই আছে লুপটা। এর কারণ কি, এর পিছনে মেন হিরো হলো, বা যে কাজটা করে সেটা হলো সিঙ্কার। এই কাজটা কে করে রাখে, সিঙ্কার। তো সিঙ্কারটা কি করে রাখতেছে, হোল্ড ডাউন করে রাখতেছে। তো কেন এটাকে হোল্ডিং ডাউন সিঙ্কার বলে, আশা করি বুঝতে পারছো। যে ওলুটা উপরে উঠে দিতে যাবে না। তো এখানে সিঙ্কারটা কি থাকে, ফরওয়ার্ড পজিশনে থাকে। এই যে দেখো সিঙ্কার রিচেস ইটস মোস্ট ফরওয়ার্ড পজিশন, দেখছো, সবচেয়ে ফরওয়ার্ড পজিশনে থাকে। কারণ এখানে একদম ফুললি নীলটা উপরে চলে গেছে, লুপটার সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। লুপটা কি হাওয়ায় ভাসবে? তুমি একটা জিনিস একটু চিন্তা করো তোমরা, একটু ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াও। নীলটা উপরে উঠে গেছে, দেখো হুক থেকে ক্লোজ, এই লুপটা এভাবে ভেসে এখানে আসে কি হবে, তো পড়ে যাওয়ার কথা না নিচে। লুপটা কিন্তু পরে না কেন, কারণ এখানে ধরে আছে যে সিঙ্কারের ছোটটা। এই জন্য সিঙ্কারটাকে সবচেয়ে ফরওয়ার্ড পজিশনে, মানে সামনে এসে ধরতে হবে। সামনে পজিশন মানে কি, যে টু দ্য সেন্টার অফ দ্য সিলিন্ডার, আমি লিখে দিচ্ছি, দেখো। সামনে মানে যে ওর ফরওয়ার্ড পজিশন মানে হলো সেন্টার অফ দ্য সিলিন্ডার। আচ্ছা, আর এখানে আরেকটা কাজ হতে থাকে, যে এই স্টেপটার নামই দেখো ল্যাচ ওপেনিং, দেখছো। এর মানে কি, এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে দেখছো, এখানে দেখো যে এই যে লুপটা, সেই লুপটা যে ধরে রাখে সিঙ্কার, এই লুপের প্রেসারেই ল্যাচটা ওপেন হতে থাকে, এই যে দেখো। কারণ আমার লুপটা লুপের জায়গায় আছে, নিডলটা উপরে উঠতেছে। তার মানে কি, ল্যাচটা কি সুতার ধাক্কায়, মানে সুতার টেনশনে খুলে যাবে না। এটা কি সবাই বুঝছো, ল্যাচ ওপেনিং স্টেপটা? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে বুঝতে পারছি এটা। নেক্সট স্টেপে যাই। তো এই স্টেপে কি হয়, ল্যাচ ওপেন হয়। আমি স্টেপের সারমর্ম গুলো বলে দিচ্ছি। আগের স্টেপের সারমর্ম কি ছিল, সিঙ্কার ফরওয়ার্ড মুভ হইতে থাকে আর নিডল উপরে উঠতে থাকে। তখন কি করে, আস্তে আস্তে উপরে উঠতে থাকে। সেকেন্ড স্টেপে কি হয়, ল্যাচটা ওপেন হতে থাকে উপরে উঠে, সিঙ্কারের সবচেয়ে ফরওয়ার্ড পজিশনে এসে লুপটা ধরে রাখে। তার মানে নিডল যখন উপরে ওঠে তখন সিঙ্কার সামনে আসে অ্যাকচুয়ালি। তো নিডলের সাথে সিঙ্কারের এই টাইমিংটা কিন্তু ইম্পর্টেন্ট জানা।
আচ্ছা, 3 নাম্বার অংশটা বলি, এটা কোনো স্টেপ না, এটা জাস্ট আমি একটু বলছি, এটা কোনো স্টেপ না, আগে বলে রাখি। এটা স্টেপ না, এটা জাস্ট কি বললাম আমি বলি। এই পজিশনটা দেখো, আমার যখন ক্যামটা আমার রাখতে হবে, এই যে ক্যাম, ক্যামের ক্লিয়ারিং ক্যাম দেখতে এমন বা নিট ক্যাম দেখতে এমন, এটা নিট ক্যাম। এখন নিডলটা কোন পজিশন আছে কেউ কি বলতে পারবো আমাকে? এই পজিশনটার নাম কি বলছিলাম? ক্লিয়ারিং হাইট। ক্লিয়ারিং হাইট। এটা হলো ক্লিয়ারিং হাইট, কিন্তু একটু বলে রাখি, এখনো কিন্তু নিডলটা ক্লিয়ারিং হাইটে যায় না। এর কারণ কি জানো? নিডল ক্লিয়ারিং হাইট কখন যায়? যখন এই হুকটা পুরোপুরি উপরে উঠে যায়। এই হুক কিন্তু এখন ক্লিয়ারিং হাইটের উপরে উঠে নাই। নিটিং কিন্তু আমি তোমাকে বলি, নিটিং দেখতে মনে হতে পারে একটু মানে যে হচ্ছে তো একটা কাপড় হচ্ছে, ফেব্রিক হচ্ছে, কিন্তু নিটিং কিন্তু অনেক প্রিসাইজ। এতটুকু ডিস্টেন্স দেখো, হুক কিন্তু উপরে ওঠে না এখনো। এই হাইটটার উপরে, এই হাইটটার উপরে না উঠলে কিন্তু আসলে ক্লিয়ার হবে না। মনে রাখবা, নিডলের হুকটা আমার ক্লিয়ারিং হাইটের উপরে উঠলে ল্যাজটা ক্লিয়ার হবে। দেখো ল্যাজটা এখনো ক্লিয়ার হয়নি, দেখছো? এই যে ওর লুকটা এখনো ল্যাজটাকে জাতা দিয়ে রাখছে, প্রেস করে রাখছে। তো এই যে এই অবস্থাটা, যেখানে কি ল্যাজ পুরো লুকটা এখন আছে। আর এখন দেখো তো, এটা অ্যাকচুয়ালি কোন অবস্থা জানো? এটা অবস্থা হলো একটু আগে, ক্লিয়ারিং হাইটের একটু আগে, এই জায়গায়। ঠিক আছে? তো নিডলটা তো উপরে উঠতেছে আস্তে আস্তে। তো এখন খেয়াল করো, এই অবস্থাটাতে আমার, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা আবার এত উপরে উপরে না, একটু নিচে। সমস্যা নেই, বুঝলে হলো যে একদম ক্লিয়ারিং হাইটে না এটা। বুঝলে হলো যে এটা একদম ক্লিয়ারিং হাইটে না, একটু নিচে, হ্যাঁ, এখানে। আচ্ছা, এখন এখন তোমরা একটু কমন সেন্স যদি খাটায় বলো, সাপোজ ধরো আমার আর উপরে উঠলো না, এই যে আর কিন্তু উপরে ওঠার জায়গা আছে ওর। দেখছো এই জায়গা আছে কিন্তু, কিন্তু ধর উপরে উঠে নাই। এখন এই অবস্থা থেকে নিচে নেমে গেছে ছেলেটা। তাহলে কি এই যে ইয়ানটা, যে ইয়ান, নতুন ইয়ান, যে এটা কি রিস্ক করবে নাকি করবে না বলো তো? করবে না। করবে না। দেখো একটু ফিগারটা খেয়াল করো, জাস্ট 3 নাম্বার ফিগারটা। এই অবস্থা থেকে নীল নিচে নামতেছে, হুকের নিচে কি ইয়ানটা না? যদি এখন নীলটা নিচে নামে, ইয়ান কি রিসিভ করবে নাকি করবে না? ইয়ান ধরবে নাকি হুকে ধরবে না? ফিগারে কি মনে হয়? ধরবে। ধরবে, অবশ্যই ধরবে। দেখো এই যে উপরে উঠে গেছে তো ইয়ানের, দেখতেছো না? নিচে নামার সময় অবশ্যই ইয়ানটা ধরবে। কিন্তু ওর লুকটা কি ক্লিয়ার হয়েছে দেখো তো? এই যে ওর লুকটা, এটা কি ক্লিয়ার হয়েছে ল্যাস থেকে? হয় নাই কিন্তু, বা ল্যাস থেকে সরে যায় নাই। একটু চিন্তা করো তো, যদি নিচে নামতে থাকে, আমার আলটিমেটলি কাহিনী কি হবে? একটা হুকের মধ্যে দুইটা ইয়ান দেখা যাবে না? দুইটা লুক দেখা যাবে না? এটা কি বুঝো? আমার যদি জি, এখন বুঝতে নিচে নেমে দেখা যায়, যায়। তো এই বুকের মধ্যে দুইটা ইয়ান থাকবে, কারণ এই লুকটা কিন্তু ক্লিয়ার হয় নাই। এই অবস্থাটাকে বলে টাকিং। ঠিক আছে? এই সময় টাক লুপটা ফর্ম হয়। এখন বুঝছো যে টাক লুপে কেন হাইটটা ছোট থাকে, যেমন থাকে কেন? কারণ আমার এই অবস্থাতে উঠে দিলে হয়, মানে আমার খালি ইয়ানটা রিসিভ করবে, কিন্তু পুরান লুপটা ছাড়বে না। তো এটা সুন্দর মতো বুঝছো এখন, যে টাক লুপের শেপ কেন, টাক নিটের শেপ কেন এমন হয়? মানে আলটিমেট আমার এই হাইটে উঠেলি হয়, যে এই হাইটটা, এই যে হাইটটা, এই যে এতটুকু হাইট, পুরোপুরি হাইটে উঠে না। কারণ উঠলে কি হবে, ল্যাসটা ক্লিয়ার হয়ে যাবে। এই হাইটটা হলো ক্লিয়ারিং হাইট। ক্লিয়ারিং হাইটে না উঠে আমার অটোমেটিক পুরান লুপটা রয়ে গেছে, যেহেতু ক্লিয়ারিং হাইটে উঠে নাই, ল্যাসটা ক্লিয়ার হয় নাই। কিন্তু নতুন ইয়ান ধরে ফেলছে নিচে নামার টাইমে। এই যে দেখো, এখানে এই হাইটের পরে এই যে সোজা যে নিচে নামলে কিন্তু ইয়ানটা ধরে ফেলবে নিচে নামার টাইমে। ইয়ান কিন্তু অলওয়েজ নিচে নামার টাইমে ধরে, এটা কিন্তু মনে রাখো। উপরে উঠলে কেমন ইয়ান ধরবে? উপরে তো উঠে গেছো, তাই নিচে নামার সময় ইয়ান নিয়ে নিচে নামবে। তো এই টাইমটাতে যখন ইয়ানটা নিয়ে নিচে নামলো, তখন কি আমার, একটু যদি আমরা একটু বুঝি দেখো, তখন আমার ওয়েট, তখন আমার এইটা আর এটা, এই দুইটাই আমার কি একই হুকের মধ্যে থাকবে না? আর আমার তো এটা ক্লিয়ার হয় নাই। এটাই ক্লিয়ার সবাই? এই অবস্থাটাকে বলা হয় টাকিং। ঠিক আছে? এই দেখো, নিডল রাইজেস এনাফ টু রিসিভ এ নিউ ইয়ার্ন, ধরতে উঠছে কিন্তু স্টিল দ্য ওল্ড লুপ ইজ অন দ্য ল্যাচ, নট ক্লিয়ার। এই অবস্থাটা বলা টাকিং। তখন আমার টাক লুপ ফর্ম হয়। এখন বুঝছো যে টাক ক্যামের শেপ কেন এমন হয়? কারণ আমার একদম পুরোপুরি ক্লিয়ার করতে হয় না ওল্ড লুপটা। এটা কি বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা, বুঝতে নেক্সট পারছি। ফিগারে যাই, তাহলে আরো ভালো মতো বুঝবা। নেক্সট ফিগারে যাই। এরপর আসো এই যে দেখো,
এরপরে পজিশনটা কি? অ্যাজ এক্সপেক্টেড ক্লিয়ারিং পজিশন। এখন আমরা তো নিডলটা অনেক উপরে উঠে গেছে, তার মানে এখন আমার এটা যদি ক্যাম হয়, উঠাইতে ফেলছি সরি, ক্যাম আমরা দেখাচ্ছিলাম নীল কালার দিয়ে। ধরো এখন যদি ক্যাম হয়, এটা নিড ক্যাম, আমার নিডলটা এখন আছে কোথায়? একদম উপরে। এটা হলো ক্লিয়ারিং পজিশন। ঠিক আছে? তো দেখো, ক্লিয়ারিং পজিশন হয় কখন? যখন হুকটা ক্লিয়ারিং পজিশন উপরে উঠে যায় এবং ল্যাচটা দেখছো এবার ক্লিয়ারিং হয়ে গেছে, ল্যাচটা আবার ডেটামের উপরে উঠে গেছে। মানে ক্লিয়ারিং পজিশন কখন বলবো আমরা? যখন ডেটাম লাইনের উপরে, ডেটাম লাইনটা কোনটা ছিল? ওই যে বার্জ সিঙ্কার যে বেরির লাইনটা, ঠিক আছে, সিঙ্কারের ডেটাম লাইন ওটাকে বলে। তো ওই লাইনটার উপরে উঠে গেলে ল্যাচ বা হুক যদি ক্লিয়ারিং এর উপরে উঠে যায়, তখন ওটা হয় হলো ক্লিয়ারিং পজিশন। কেন? কারণ এখানে ল্যাচটা ক্লিয়ার হয়ে যায়। দেখো এই ওল্লু কিন্তু স্বাধীন হয়ে গেছে, ওল্লু ক্লিয়ার গেছে। এখন ওল্লু কি পড়ে যাবে? পড়ে যাবে না, কারণ কি ওই যে সিঙ্কারের মধ্যে ধরে রাখছে, তো সিঙ্কারটা তো সামনে এসে ধরে রাখছে ওকে। বুঝতেছো? সিঙ্কারটা ধরেই রাখছে ওকে সামনে এসে। তো সিঙ্কারের কাজটা এখানেই, যে ধরে রাখা, আর কোনো কাজ নেই ওর। সিঙ্কারের কাজই এটা, জাস্ট ধরে রাখবে। ঠিক আছে? সিঙ্কারের কাজটা হলো ধরে রাখা। তো এই হলো আর কি ব্যাপার। তো এই যে উপরে উঠে আছে, এখন দেখছো ল্যাচটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার কি হবে? যে টপ অফ দ্য ক্যামে গেছে এবং ওর লুপটা ক্লিয়ার হয়ে গেছে ল্যাচ থেকে। শেষ, এতটুকুই কাজ এখানে। তো এটা অনেক ইম্পর্টেন্ট স্টেপ। এটা হলো ক্লিয়ারিং পজিশন, সবচেয়ে টপ মোস্ট পজিশন। তো ক্লিয়ারিং হাইটটা হলো যে হাইটে, এটা অনেক সময় এক্সামে আসে যে ক্লিয়ারিং হাইট মানে কি। ক্লিয়ারিং হাইট হলো যে হাইটে ল্যাচটা নিডল থেকে ক্লিয়ার, লুপ থেকে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? ওর লুপ থেকে ক্লিয়ার হয়ে গেলে ওই হাইটটা হলো আমার ক্লিয়ারিং হাইট। ঠিক আছে? এই যে আমার অ্যাকচুয়ালি ল্যাচটা ডেটামের উপরে থাকে আর হুকটা থাকে ক্লিয়ারিং হাইটের উপরে। আচ্ছা, পরে দেখো, এখন এখন কি হতে থাকবে? এখন যেটা হতে থাকবে সেটা হলো, এখন এই জায়গা নিচে নামতে থাকবে আস্তে আস্তে নিডলটা। ঠিক আছে? নিচে নামতে থাকবে। তো নিচে নামছে যেহেতু, আমার সুতা দেওয়া ছিল, তো সুতাটা ধরে ফেলছে, এই যে দেখো, সুতাটা ধরে ফেলছে। এখন কথা হলো যে ল্যাচটা ক্লোজ হলো কেমনে? ল্যাচটা ক্লোজ হয়েছে, দেখো এই ফিগারটা একটু নিচে দেওয়া উচিত ছিল, যাই হোক। এই যে এটা দেখতেছো, এই ওলুপটা, ওলুপটার প্রেসারে পরে কি ল্যাচটা ক্লোজ হয়ে যাবে না? এটা কি বুঝো? তো ওলুপটা তো রয়ে গেছে, ওটার প্রেসারে পরে জ্ঞান টেনশনে করে ল্যাচটা আবার নিজে নিজে ক্লোজ হয়ে হুকটা ক্লোজ করে দিবে। এই জন্য আমরা বলছিলাম কি, ল্যাচ নিডলটা হলো সেলফ সাফিসিয়েন্ট নিডল। ঠিক আছে? তো আমার এখানে নিডল কি করে থাকতে নিচে নামতে থাকে, নিউ ইয়ান ধরে ফেলে। এই ইয়ান এখানে কাজ হয় কি, ইয়ান ফিডিং হয় যে ধরে ফেলে। আর ল্যাচটা কি হতে থাকে? ক্লোজ হতে থাকে। এখন দেখো ল্যাচ ক্লোজ হয়ে এই যে ইয়ানটা ধরলো, এখন এই ইয়ানটা কি করবে? নিচে নেমে, নিডলটা নিচে নেমে এই লুপের মধ্যে ঢুকা দিবে ভাবে। রাইট? এটা যদি করতে চায়, ওর অবশ্যই, তার মানে সিঙ্কারটা এখন ও ধরে রাখছিল না, দেখো লুপটাকে ছেড়ে দিতে হবে, কারণ এখন তো নকিং অফ হয়ে যাবে। মানে ও আরেকটা লুপের ভিতরে ঢুকে ছেড়ে দিবে এটা, মানে এটার কাজ শেষ। তো সিঙ্কারটা আস্তে আস্তে কি করতে থাকবে, যেখানে সিঙ্কারটা আছে এইভাবে, এই সিঙ্কারটা, সিঙ্কারটা পিছনে যেতে থাকবে। তো এই যে দেখো, সিঙ্কার স্টার্টস মুভিং ব্যাকওয়ার্ড, মানে কি, সিলিন্ডারের বাইরে যেতে থাকে। ঠিক আছে? আর ওর লুপের যে কন্ট্যাক্টটা হয়, যে ওর লুপটা, ওর লুপটার যে কন্ট্যাক্ট হয় ল্যাচের গায়ে, এই যে আন্ডার সাইড অফ দ্য ল্যাচ, কজিং ইট টু ক্লোজ অন দ্য হুক, এই যে এটা তখন ক্লোজ করে ফেলে। একদম ইজি কিন্তু। দেখো, অ্যাকশন গুলো আহামরি কঠিন কিছু না। এর পরের অ্যাকশনটা দেখি। পরটা হলো এই যে দেখো, নকিং অফ এটার নাম, হ্যাঁ। আচ্ছা, তো নকিং স্টেজে দেখো, নকিং অফ, এখন দেখো অনেক যা নিচে নামে নেমে, এত নিচে নামছে যে আমার ট্রিকের নিচে নেমে গেছে, টপ অফ দ্য ট্রিক, মানে যে বার্জের নিচে বা ডেটাম লাইনের নিচে নেমে গেছে হুকটা, দেখো। তো যখনই ডেটাম লাইনের নিচে নেমে যাবে, আমার তো ডেটাম লাইনে ওল্ড লুকটা থাকে, তার সাথে কি নতুন লুকটা কি ভিতরে ঢুকাই ফেলছে না? এটার নামই হলো নকিং অফ। ঠিক আছে? দ্য নিউ লুপ ইজ ড্রন থ্রু ইট। আর তার সিঙ্কার কি থাকে? সবচেয়ে পিছনের পজিশনে থাকে, সিঙ্কার পিছনে থাকে, যাতে নিডল ওর শান্তি মতো কাজ করতে পারে, মানে নিডলটা যদি ওর লুপের মধ্যে দিয়ে সুন্দর করে নিডল লুপটা কাস্ট অফ করে দিতে পারে বা নক অফ করে দিতে পারে। এতটুকু আশা করি বুঝতে পারছো। যেখানে কি হয়, মানে এখানে আস্তে আস্তে আমি যদি একটু বলি, যে এখানে আমার ক্যামে নিডলটা আস্তে আস্তে নিচে নামতে থাকে, হ্যাঁ, নিচে নামতে থাকে, পুরোপুরি নিচে নামে না, আরো জায়গায় আছে। এখন দেখো, খেয়াল করে একটু মনে করে দেখো, এরপর একটা কাজ হবে, সেটা কি? এটা যদি দেখো, এই যে এই ফিগারটা খেয়াল করো, এরপরে দেখো এখানে একটা স্টিচ ক্যাম আছে, মানে এখানে নীলটা যত নিচে নামবে তত স্টিচ লেন্থ ডিফারেন্ট হবে। কারণ এখনই কিন্তু লুপ ফর্ম হচ্ছে, তো যে লুপটা কিন্তু ফর্ম হওয়া শুরু হয়েছে এখন। দেখো, এখানে ফিগারে দেখো,
এই যে লুপটা কিন্তু আস্তে আস্তে ফর্ম হবে এখন যত নিচে নামবে। তো নীলটা যত কত নিচে নামবে ওটার উপর ডিপেন্ড করবে কত বড় লুপ লেন্থ হবে। ঠিক আছে? তো এই যে এরপরে যে নীলটা নিচে নেমে লুপ লেন্থ ফর্ম করবে, ওইটাকে জার্মান ভাষায় বলে কুলিয়ারিং। কি বলে? কুলিয়ারিং। এই যে এটার কথা বলতেছিলাম, কতটুক নিচে নেমে আমার ফর্ম হবে এটাকে বলে জার্মান ভাষায় কুলিয়ারিং। এই দেখো রিয়েলটা নিচে নেমে এই যে দেখছো, এই যে এই লুপটা নিয়ে ফর্ম হয়ে গেল নিচে। তো এই যে নিচে নামলো যে দেখো এই লাইন থেকে, এটা কি ছিল? ডেটাম লাইন। কতটুকু নিচে নামলো এটা হলো কুলিয়ারিং। যত নিচে নামবে তত কি হবে? স্পেস লেন্থ বড় হবে, এটা স্বাভাবিক। কারণ এটা যদি এই আরো নিচে নামতো তাহলে কি আরো বড় হয়ে এমন হতো। তো যত নিচে নামবে তত স্টিচ লেন্থ বাড়বে, এটা মাথায় রেখো। তো এই ঘটনাটাকে বলা হয় জার্মান ভাষায় কুলিয়ারিং। যে কতটুকু মানে এই নিচে নামার ঘটনাটাকে, এই যে দেখো এই নিচে নামার ঘটনাটার নাম হলো কুলিয়ারিং। তো নিডল নিচে নামে এই লুপ লেন্থ ফর্ম করে, which is approximately twice the distance of the head of the needle distance। মানে আমার এই যে যতটুকু নামছে নিডল, এটার টোয়াইস হয় স্টিচ লেন্থটা, এটা বুঝো? মানে এই যে ধরো এতটুকু নামছে নিডল, তো আলটিমেটলি স্টিচ লেন্থ কত? এই দুই দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে না? দ্বিগুণ হয়ে যায়। অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু একদম এক্সাক্ট না। মানে আমার স্টিচ লেন্থ মানে কি পুরো লুপের লেন্থটা। তো আমার এতটুকু নিডল নিচে নামছে এই ডিস্টেন্স, এই অংশটুক আর এই অংশটুক আর কি মিলে আমার পুরো স্টিচ লেন্থটা হবে। তখন দুই দ্বারা গুণ করলে হয়, কারণ আলটিমেটলি দুই সাইডে এই অ্যাঙ্গুল আছে, মানে এভাবে তো হয়ে থাকে লুপগুলা। তো এই জন্য বলছে যে আমার the distance of the head of the needle descends and below the surface of the sinker or trick plate supporting the sinker loop। এই দেখো এই যে সিঙ্কেল লুপটা যে হয়ে আছে, এই যে একটা জিনিস খেয়াল করো, যে সিঙ্কেল লুপ ফর্ম হয় কি হবে এটা বলছিলাম না? তো এই যে এখানে এই যে এই লুপটা যে আসবে এই লুপটা কিন্তু এখানে এখানে সিঙ্কেলের বেলিতে আটকে যায়, হ্যাঁ, আর বেশি থাকে না। তো ওই অংশটুকুতে অ্যাকচুয়ালি সিঙ্কেল লুপ ফর্ম হয়। আর ডিস্টেন্স ডিটারমাইন হয় হলো আমি কতটুকু ডেপথ সেটিং করতেছি স্টিচ কেনার মাধ্যমে, এটা তাকেই বলছি, উইচ ক্যান বি অ্যাডজাস্ট। তো এই হলো আমার সংক্ষেপে নিটিং অ্যাকশন। আমি ভিডিওটা দেখায় দেন আবার এখানে আসবো আলোচনা করতে, তোমাদের কোনো সমস্যা হয় নাকি বোঝার জন্য। কিন্তু আপাতত আমার মনে হয় কি এতটুকু সমস্যা হওয়ার কথা না, যদি একটু ভালো মতো ফিগারটা দেখো। আমি একটু যদি আবার সারমর্ম করি। আচ্ছা আমি সারমর্ম পরে করবো, আগে ভিডিওটা দেখে আসো। ঠিক আছে, আগে ভিডিওটা দেখি আমরা। তো ভিডিও দেখার জন্য আমার মনে হয় ইসে যেতে হবে, আমার স্লাইড ওপেন করতে হবে। এখানে ভিডিও নাই। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করো, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। না এটা না, এটা না, এটা আগে দেখো। এটা আগে দেখো। সবাই ভিডিও দেখতে পাচ্ছ? সবাইকে আওয়াজ শুনতেছো? এই ভিডিওর আওয়াজটা শোনা গেছিল? এক সেকেন্ড। ওয়েট। আচ্ছা, ভিডিওটা ফুল দেখো, এরপরে কথা।
আচ্ছা, তোমরা কি ঘটনাটা বুঝছো কি বলছে? আওয়াজ কি শোনা গেছিল ভিডিওর? কেউ একটু রেসপন্স করো। জি স্যার। ভিডিওর ভিডিওর ভয়েস শোনা গেছে, আর ভিডিও দেখে কিছু বুঝো না এমন কিছু আছে? দেখো সবকিছু কিন্তু আমি বলছি। তো সবকিছু মিল পাইছো তোমরা? জি স্যার। স্যার। আচ্ছা, এমন কেউ আসছো যে ভিডিওর কোনো একটা পার্ট বুঝো নাই, আমাকে বলতে পারো? এই ভিডিও গুলো আমি দিয়ে দিবো, সমস্যা নেই। আচ্ছা, তো সবাই বলছো এখন, দেখো ভিডিও দেখার পর কি তোমাদের একটু ক্লিয়ার হয়েছে না সবকিছু? একদম আমাদের এখন সব আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়েছে যে কি কি হয় না হয়। এখন কোনো কনফিউশন আছে? একদম যে প্রতিটা স্টেপ কি হয়ে হয়েছিল, ক্যামের সাপেক্ষে সিঙ্কারের সাপেক্ষে সব মুভমেন্ট আমরা দেখে ফেলছি। তো নিডলের যে আমাকে নিটিং এর যে তিনটা মুভমেন্ট, নিডলের মুভমেন্ট, ক্যামের সাহায্যে মুভমেন্ট এবং সিঙ্কারের মুভমেন্ট, তিনটা মুভমেন্ট কিন্তু আমরা এখন জানি, রাইট? আচ্ছা, এখন আসো আমার, ওয়েট, এখন আসো আরেকটা ভিডিও আছে, এটা একটু দেখো। এই ভিডিওটা একটু দেখো। আচ্ছা, এটা দেখো। আর কোন ভিডিওর কোনো পয়েন্টে সমস্যা হলে আমাকে ওটা নোট করে রেখে পরে আমাকে বলো যে এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছিল। তো এখন এটা অনেক সামনে থেকে ভিডিও, একটা একই জিনিস ঘুরে ফিরে। তো এখন কি তোমরা ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে সবাই, আশা করি? স্যার, নক ওভার এই টার্মটা আর সিঙ্কার লুপ এই দুইটা কথা যদি একটু রিপিট করতেন। আচ্ছা, নকওভার আর সিঙ্কার লুপ, আচ্ছা এই ভিডিওটা আপ দেখো। এই ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে, হ্যাঁ, পরে আমি বলবো। এই যে দেখো। আচ্ছা, চলে গেছে? চলে গেল কেন? ওয়েট, ভিডিও পজ করে না। আচ্ছা, আমি ভিডিওটা ওপেন করি মেনলি। ওয়েট করো, ওয়েট এ সেকেন্ড, আমি ভিডিওটা ওপেন করি।
আচ্ছা, দেখো, আহ ভিডিও দেখা যাবে আশা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। আহ, এই যে দেখো, এখানে যে কাজটা হলো দেখো, একটু আগে যেটা হলো যে লুপটা যখন কাস্ট অফ হলো, মানে পুরান লুপটা ভিতর দিয়ে যখন নতুন লুপটা গেল, তখন কি সিঙ্কার একটা ধাক্কা দিল না? এই ঘটনাটাকে বলে নক অফ। ঠিক আছে, এটা বুঝছো? নক অফটা। আবার দেখো, এই যে এখন দেখবা কি হয়। এই যে দেখো গেল, দেন এই যে ধাক্কা দিল। যেমন ধাক্কা দেওয়ার ফলে দেখো, একটা জিনিস খেয়াল করো। ধাক্কা দেওয়ার ফলে আহ এই যে ধাক্কা দেওয়ার ফলে তোমার এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা ফর্ম হয়ে গেছে না ধাক্কা দেওয়ার ফলে? এই যে যখন টান খাইছে, এটাই তো আমার সিঙ্কার লুপটা। মনে আছে? এখন বুঝছো? আবার দেখো, আবার দেখো, দেখাই। এই যে দেখো, তোমার ফার্স্টে নিডলটা উপরে উঠতেছে, ল্যাজটা ক্লিয়ার হচ্ছে, ল্যাজ ক্লিয়ার হয়ে উপরে উঠলো, উঠলো। সিঙ্কাটা ব্যাকওয়ার্ড পজিশনে যাচ্ছে, সুতাটা ধরলো, নতুন সুতা রিসিভ করে এই সুতাটা নিয়ে আসতেছে, ল্যাজটা ক্লোজ হচ্ছে ওর লুপের কারণে, সুতা ধরে নিচে নামতেছে, নিচে নামতেছে। দেন সিঙ্কারটা সামনে যাচ্ছে। সামনে যে এটা যে হলো, এটাকে বলে কাস্ট অফ। এখন যত নিচে নামে তত কুলিয়ারিং হবে। কুলিয়ারিং হইলে তত কি হয়? তত আমার অ্যাকচুয়ালি আহ যেটা হয় যে আমার অ্যাকচুয়ালি তখন স্টিচ লেন্থটা ফর্ম হয়। দেন যখন আস্তে আস্তে সামনে যাবে, সামনে যেতে 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 দেখো এই যে ধাক্কাটা দিচ্ছে সিঙ্কার, এই ধাক্কাটা হলো আমার কি, আমার নক অফ, নক অফ করা। এবং ধাক্কা দেওয়ার ফলে এই যে টান খাচ্ছে যে এই লুপটা, এই দেখো নিডল, নিডল তো আমার এই যে নিডলটা তো ওর লুপ ধরে রাখছে, নতুন লুপ ধরে রাখছে নিচে। আর সিঙ্কারটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে এই যে এই জায়গাটা ফর্ম হচ্ছে, যেখানে আমি লিখে রাখছি যে দাগ দেওয়া, এটাই হলো আমার সিঙ্গেল লুপ। সিঙ্গেল লুপ হচ্ছে। এটা কি বুঝছো এখন? যে কোয়েশ্চেন করছিলা, রেসপন্স করো। জি স্যার, সিঙ্কার লুপটা বোঝা গেছে। আর তার মানে নক অফটা হচ্ছে যে আমার সিঙ্কার যে ধাক্কাটা দিতেছে, এইটা হচ্ছে মেনলি হ্যাঁ, নক। হ্যাঁ, আমার যেটা আমি দেখাই, দাঁড়াও। হ্যাঁ, তো ওইটাই আর কি বললাম, যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, হ্যাঁ। তো ওইটা হলো অ্যাকচুয়ালি নক অফ, ঠিক আছে। আর নতুন লুপটা যে পুরান লুপের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে বলে কাস্ট অফ। ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, অনেক জায়গায় দেখবা ওই যে নতুন লুপটা যে পুরান লুপের মধ্যে দিয়ে ঢুকতেছে, এটাকেই নক অফ বলে। আর ওই জায়গাটা, ওই অংশটাতে কি হয়, সিঙ্কারটা কি, মানে সিঙ্কারটা যদি ধাক্কা দেয়, দেখো সিঙ্কারটা ধাক্কা দেওয়ার ফলে কিন্তু লুপটা ঢুকে। এটা আবার খেয়াল করো, সিঙ্কারটা ধাক্কা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি লুপটা ঢুকে একদম শুরু শেপ চলে আসছে। এই জন্য এই জায়গাটুকুকে একই সাথে কাস্ট অফ নক অফ একসাথে হয়ে যায়। So, এটা আর কি। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। এখন ক্রিকেট আসতেছে, এখন ঠিক ছিল। স্যার এখনো কেটে কেটে আসতেছে। আচ্ছা, এখন, আচ্ছা আমি অফ করি। এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে নিটিং অ্যাকশন গুলো বুঝালাম, ভিডিও দেখালাম, ভিডিওর সাউন্ড শোনা গেছিল প্রপারলি? আর আমার কথা শোনা গেছিল পরে, যখন পরে ভিডিওটা দেখালাম মিডিয়া প্লেয়ারে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন কি তোমাদের মধ্যে কেউ আসো যে একটু বুঝো নাই বা সমস্যা হচ্ছে এখনো? স্যার নক ওভারটা বুঝি না, নক ওভারটা, নক অফটা বুঝছি। নক ওভার নক অফ একই জিনিস, ওটাই তো বললাম। টার্মিনোলজি তো একই জিনিস, কাইন্ড অফ। নক অফ বলে, নক ওভার বলে। আবার অনেক সময় এর আগের যে ঘটনাটা ঘটে, নতুন লুপটা যে পুরান লুপের মধ্যে ঢুকে, ওটাকে বলে কাস্টিং অফ। এই ঘটনাগুলো সব একসাথে ঘটে। ঠিক আছে। নকিং অফ, নক ওভার, সেম জিনিস। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
এটা এক এক জায়গায় এক এক টার্মিনোলজি ইউজ করে, এটা তো পাওয়ার কিছু নাই। যাই হোক, আচ্ছা, তো আমরা আমাদের মেন স্ক্রিনে চলে যাই। কই জানিছিলাম, হ্যাঁ। তো আমাদের, আশা করি আমাদের নিটিং অ্যাকশন ক্লিয়ার। তো আমরা এটা বুঝতে পারছি। তো আবারও আমি একটু রিপিট করি, শুনো। এটা শিখে ফেললে আমাদের লাভ আছে। তো দেখো, ফার্স্ট অফ অল, ওয়েট এক সেকেন্ড। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেটা হয়, যে আমার নিডলটা রেস্ট পজিশনে থাকে, ওর লুপটা নিডলের মধ্যে থাকে, ওর লুপটা নিডলের মধ্যে থাকে, নিডলটা আমার নিচে থাকে, এবং আস্তে আস্তে এখন উপরে উঠবে, এবং সিলিন্ডারটার মাঝে যে সিঙ্কার আছে নিডলের মাঝে, সামনে যেতে থাকবে। দেন কি হবে? দেন যখন উপরে উঠবে নিডলটা, তখন আস্তে আস্তে আমার ল্যাচটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওর লুপে ঢাকায়। এই সময় সিঙ্কার কি করবে? সামনে এসে নতুন লুপটা পুরান লুপটা ধরতে যাবে। কারণ সিঙ্কার যদি পুরান লুপটা না ধরে, তাহলে কিন্তু পুরান লুপটা ছেড়ে দিবে বা চলে যাবে, তো এটা তো সমস্যা হবে আমার জন্য। দেন কি হয়? একদম উপরে চলে গেলে, না উপরে টাকে, টাকিং পজিশন, যেটা মানে কি এখানে পুরান লুপ ছাড়ে নাই, কিন্তু নতুন লুপ ধরার মতো অবস্থা হয়ে গেছে, এটাকে বলে টাকিং পজিশন। এটা কোনো নিডিং অ্যাকশনের স্টেপ না, আগে বলে রাখি, এটা জাস্ট আমি দেখাইছিলাম মাঝে। এরপরে একদম যখন উপরে পজিশনে যায়, ল্যাচটা ক্লিয়ার হয়ে যায়, এই পজিশনটার নাম হলো ক্লিয়ারিং পজিশন বা ক্লিয়ারিং হাইট। একদম ক্লিয়ারিং হাইট, ক্লিয়ারিং হাইট কোনটা? যেটা ছিল, এটা উপরে উঠলে হুকটা, মানে ক্লিয়ারিং হাইটের উপরে উঠলে আমার ল্যাচটা ক্লিয়ার হয়ে যায়, বা ল্যাচটা যদি আমার ডাটা ডেটামের লাইনের উপর উঠে, তো পুরো লুপটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সিঙ্কার ধরে রাখছে আর কি। এরপর যেটা হয়, নতুন ইয়ার রিসিভ করে ল্যাচটা ক্লোজ হয় পুরো লুপের ধাক্কায়। দেন এই যে ঘটনাটা ঘটলে পরে, এরপরে নকিং অফ হয়। নকিং অফ কি মানে? এই লুপটা ভিতরে ঢুকে দিয়ে সিঙ্কার ধাক্কা মারে লুপটাকে, এটাকে বলে নকিং অফ। ঠিক আছে? এবং সিঙ্কার থাকে তখন কি? সবচেয়ে ব্যাকওয়ার্ড পজিশনে। ব্যাকওয়ার্ড পজিশন মানে কি? যে আমার পিছনে চলে যাচ্ছে, কারণ আস্তে ও নকিং অফ হতো, মানে পুরো লুপটা নতুন লুপের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, এরপরে এই যে পুরোপুরি ঢুকে গেল, এটাকে বলে কাস্ট অফ, বা একই একই কথা ঘুরে ফিরে। এবং তখন কি হয়? সিঙ্কার লো ফর্ম হয়, হাবি জাবি সিঙ্কার গুলো। সিঙ্কারটা আমার ব্যাকওয়ার্ড পজিশনে থাকে সবচেয়ে। এবং এভাবে করে যত নিচে নামবে, তত কি হবে? আমার স্টিচ লেন্থ ফর্ম হবে, কুলিয়ারিং হবে। মানে কুলিয়ারিং হওয়ার মাধ্যমে আমার স্টিচ লেন্থ ফর্ম হয়। তো সবাইকে এটা নিয়ে ক্লিয়ার? এই যে দেখো, এই পিকচারটা দেখো, এটা, এই যে দেখছো, এই যে এখানে সবকিছু লাইন ভালো মতো বুঝবা। এই যে আমি দেখো, এই যে এই লাইনটাতে দেখো, এই যে এই লাইনটা হলো ডেটাম লাইন, হ্যাঁ। এই ডেটাম লাইন থেকে যত নিচে নামবে লুপটা, তত ওটা স্টিচ লেন্থ। যদি আটটু নিচে নামতো, তাহলে স্টিচ লেন্থ বড় থাকতো। তো এটা কন্ট্রোল করা যায় কি? স্টিচ ক্যান দিয়ে। দেখছিলাম আমরা। তো এই হলো আমার স্টিচ লেন্থের কাহিনী, যে এই যে আমার এটা যত নিচে নামবে তত কন্ট্রোল করা যাবে, এটা হলো কি স্টিচ লেন্থের মাধ্যমে। ঠিক আছে? এটা হলো আর কি ব্যাপার, যে এটা হলো ডেটামের ব্যাপার স্যাপার। তো এটা কি সবাই তোমরা বুঝছো? আর এই ঘটনাটা যে হয়েছে, যতটুকু নিচে নামছে তত স্টিচ লেন্থ ফর্ম হওয়া, এটাকে বলা হয় কুলিয়ারিং। ঠিক আছে? কুলিয়ারিং যত বেশিক্ষণ ধরে হবে, তত স্টিচ লেন্থটা বড় হবে। এটা মাথায় রেখো আর কি। আচ্ছা, এরপর আসো আমরা বেয়ারেট নিডলের নিরিয়াকশন দেখবো। ল্যাসেলটা বুঝে গেছো না? বেয়ারেট নিডলটা বুঝতে তো টাইম লাগবে না, জাস্ট একটু আলাদা কিছু একটা কয়েকটা জিনিস, সেটা কি আমি একটু বলি। দেখো, ফার্স্ট অফ অল, এই যে দেখো, এ বি সি ডি দিয়ে দেওয়া আছে। এই যে দেখো, এ বি সি ডি, এই যে এ বি সি ডি এগুলো, হ্যাঁ, এটা বইয়ের পিকচার। তো ফার্স্টে কি থাকে? আইডল পজিশন অফ থাকে, মানে দেখো ওর লুপটা আছে হুকের মধ্যে। ক্লিয়ারিং হাইট কি? এই যে ক্লিয়ার হয়ে গেছে ওর লুপটা, দেখছো? ওর লুপটা যে এই বিয়ার্ডের পজিশন থেকে ক্লিয়ার হয়ে গেছে, এই জন্য এটা ক্লিয়ারিং হাইট। সি কি? ইয়ান ফিডিং, মানে যখন নিচে নামবে আবার নিডল, তখন ইয়ানটা, যে নতুন ইয়ানটা ফিড করে নিচে নামবে। ফোর কি? দেখো, ফোর হলো, এখন দেখো নিচে যখন নামবে, তখন কি আমার এই লুপটা, নতুন ইয়ানটা এই লুপের মধ্যে দিয়ে ঢুকাইতে হবে। তাহলে কি আমার হুকটা কি ইয়ানের এই যে লুপটার বাইরে থাকতে হবে না? কারণ তা নাহলে তো একই লুপের একই হুকের মধ্যে পুরো লুপটাও চলে আসবে, নতুন ইয়ানটাও চলে আসবে। এই জন্য যেটা করছে, এখানে একটা নতুন একটা জিনিস ইউজ করা হয়, সেটা প্রেসার। এটা এখানে প্রেস করে, এই যে দেখো, এই যে হুক, এই যে এই হুকটা, বিয়ার্ডের হুকটা প্রেস করে লুপটা বাইরে চলে আসছে। এই যে লুপটা বাইরে, তখন মানে একটু ভিতরে ঢুকায় দেয়। তখন যখন নিচে নামে, তখন নতুন ইয়ানটা নিয়ে নিচে নামে। আর নিচে নামার পরে এই যে এফ নাম্বার পজিশন কি? যে কাস্টিং অফ হচ্ছে। কাস্টিং অফ বললাম, যেটা যে পুরান লুপটা নতুন লুপের মধ্যে ঢুকে যাওয়া।
তারপরে তো আচ্ছা, এখানে মাঝে তো সিঙ্কার থাকে, যে সিঙ্কার লাইনে যে দেখো ইমাজিনারি সিঙ্কার লাইন বলা আছে। দেন 6 নম্বরে কি হয়, যে লুপ ফর্মেশন হয় স্টিচ ক্যামের কারণে। আর সিঙ্কারটা এখানে নকওভার করে দেয় এই যে 5 আর 6 এর মাঝে। দেন আইডল পজিশনে চলে যায় আবার, এই যে দেখো এই যে নতুন করে লুপ ফর্মেশন হয়ে এইভাবে করে আছে ওর লুপটা। এখন আবার যেটা নতুন লুপ হইলো ওটা ওর লুপ হিসেবে কাজ করবে, মানে আবার এই 1 নম্বর পজিশনের মতো হবে। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন সব বুঝতে পারবা। এখন আমরা তাও একটু ডিটেলস দেখে আসো। একদম তাড়াতাড়ি করবো কারণ এত, এটা আমরা অলরেডি বুঝে পারছি যে সেম ভাবে, যেটা হলো ডেটাম লাইন আর উপর হলো ক্লিয়ারিং হাইট। তো নিডল আমার ফার্স্ট রেস্ট পজিশনে কি থাকে, আপওয়ার্ড মুভমেন্টে থাকে, মানে কি উপর উঠতে থাকে, উঠদীয়মান, মানে এখন উঠে নাই পুরোপুরি, উদীয়মান মানে উঠতে থাকবে। এখন দেখো, আফটার মুভমেন্ট কমপ্লিটিং দ্য ক্লিয়ারিং অফ দ্য নিউলি ফর্ম লুপ, এই যে এই লুপটার ক্লিয়ারিং হয়ে গেছে অলরেডি, মানে এই লুপটা একটু আগে ফর্ম হয়েছে। দেন হেড অফ দ্য নিডল, এই যে হেডটা আমার ভার্জ রিটেনিং দ্য নিউ লুপ, অ্যাজ এট দ্য ভার্জ রিটেনিং দ্য নিউ লুপ, মানে এখানে আমার ভার্জের লাইনটা যে এইখানে থাকে হেড। আর সিঙ্কার ফরওয়ার্ড মুভমেন্টে থাকে, কেন থাকে এটা তো আগে বলছিস, কারণ আমার ও লুপটা ধরে রাখতে হবে। আচ্ছা, এরপর এরপর রেইজিং। দেখো এই যে এটা ক্লিয়ারিং হাইট, ক্লিয়ারিং হাইট উপরে উঠে গেলে এই যে দেখো ল্যাচটা ক্লিয়ার, হ্যাঁ না তো ল্যাচ নাই, সরি ল্যাচ নাই, এই যে এই হুকের মাথাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এই অবস্থাটা হলো রেজিং হাইট, হ্যাঁ রেজিং। এই যে দেখো লেটস দা লুপ ইজ ক্লিয়ার ফ্রম দা হুক। আর সিঙ্কার অ্যাক্টস কি, আমার হোল্ডিং ডাউন সিঙ্কার। ঠিক আছে, তার মানে সিঙ্কারটা তখন কি করে, হোল্ড করে রাখে আমার নিডলটাকে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হলো ব্যাপার গেল। এরপরে এরপরে কি হয়, এরপরে যে ক্লিয়ারিং যেটা হলো, যে ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ারিং, আচ্ছা হুক কিন্তু ক্লিয়ারিং হাইটের উপর উঠে নাই, এই জন্য পজিশনটাকে আমরা ক্লিয়ারিং বলি না। এই যে দেখো হুকটা পুরোপুরি ক্লিয়ারিং এর উপর উঠলে আমরা বলতাম ক্লিয়ার, আমরা কিন্তু আগে ক্লিয়ার করে আসছি। আমরা এই দুটা জিনিস অনেক অলওয়েজ মনে রাখবা। ল্যাচ হ্যান্ডেলের ক্ষেত্রে ল্যাচটা যখন ডেটাম লাইনের উপর উঠে যায় তখন ল্যাচ ক্লিয়ার হয়ে যায়, মানে কি হুকটা ক্লিয়ারিং হেডের উপর উঠছে। এখানেও সেম, এখানে তো ল্যাচ নাই কিন্তু হুক তো আছে, হুকটা আমার ক্লিয়ারিং হেডের উপর উঠলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আর কি। তখন আমার কি হয়, এই দেখো ওল লুপ ইজ ক্লিয়ার ফ্রম দ্য আই অফ দ্য নিডল। একটা বেয়ার নিডলের আই অফ দ্য নিডল কোনটা ছিল মনে আছে, এই যে এই অংশটা, এই যে এটা, এটা হলো আই, যেখানে এসে আমার ক্লোজ হয়, কারণ এটার উপর উঠাতে হবে, নাহলে আমার হবে না লুপ। এই জিনিসটার উপরে আমার উঠাতে হবে, আর ওর লুপটার নিচে থাকতে হবে, কারণ আমার এই হুকটা কিন্তু ক্লোজ হয় এখানে এসে, আমার এটা নিচে থাকলে এটা বাইরে থাকবে লুপটা। কমন সেন্স খাটে ভাবলেই হয়। তারপর নিডল আমার এত এনাফ উপরে উঠে যাতে রিসিভ করতে পারে ইয়ার না আমার টাইম, এটাই আর কিছু না। পরে যেটা হয়, এই যে দেখো এর পরে যখন ইয়ান রিসিভ করে রিলিজ দ্য প্রেসার কামিং টু দ্য অ্যাকশন টু প্রেস দ্য বিয়ার্ড সো দ্যাট ইট ক্যান ক্লোজ দ্য হুক স্মুথলি ফ্রম টু দ্য আই। এই যে দেখো এটা দেখতেছে যেটা, এটা প্রেসার, এই প্রেসারটা এভাবে মুভ করে প্রেস করে, প্রেস কিন্তু আলাদা একটা মেকানিক্যাল ডিভাইস, তো এটা একটা ব্যাটারি নিলের অসুবিধা যে আলাদা করে প্রেসার ইউজ করা লাগে হুক ক্লোজ করার জন্য, যেটা ল্যাচ নিলের উত্তম। এই জিনিসটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে কি হবে, এই যে এই জিনিসটা ক্লোজ হয়ে এখানে লেগে যাবে। এটা আমার দরকার যে হুকটা ক্লোজ করা এখন। তারপর সিঙ্কার পিছনে মুভ করতে থাকবে কারণ আমার যেহেতু এখন লুজ ফর্মেশন হবে। এরপর খেয়াল করো, এরপর দেখো এই যে দেখছো এই যে ক্লোজ করে ফেলছে, হুক ক্লোজিং। তো আমার এখন নিডলটার ডাউনওয়ার্ড মুভমেন্ট আছে, দ্য প্রেসার কজেস দ্য বিয়ার্ড ফুললি ক্লোজ। আমার প্রেসার এমন ভাবে প্রেস করবে যাতে আমার বিয়ার্ডের এই অংশটা ক্লোজ হয়ে থাকে। আর ওর লুপ ইজ রেডি টু স্লাইড ওভার ল্যান্ড অন দ্য ব্যাক অফ দ্য বিয়ার্ড, মানে কি এই যে ওর লুপটা এখন চাইলে কি করতে পারবে, যে হুকের উপরে স্লাইড করবে, কারণ হুকের ভিতরে কিন্তু ওর ঢোকার কোনো চান্স নাই আর। এটাই বলা হয়েছে এখানে, আর কিছু না। সবকিছু দেখেই বোঝা যায় ফিগার কি হচ্ছে। দেন এই যে দেখো নতুন ইয়ানটা নিল, যে নতুন ইয়ানটা নিয়ে নিচে নামলো। নিচে নামার টাইমে এই যে দেখছো, এই যে খেয়াল করো, এই যে এইটা, এই ওল লুপটা কিন্তু এখন বাইরে হুকের, কারণ কি এই যে লুপটা হুকটা প্রেসার দিয়ে ক্লোজ হয়ে গেছে, এই যে প্রেসার দিয়ে ক্লোজ করে ওল লুপটা এখন বাইরে, মানে আমরা এখন নক অফ করতে হবে, কাস্টিং অফ করতে হবে, কাস্টিং অফ করতে হবে আর কি। তো এই যে দেখো, পরের অংশে কাজটা নক অফ হবে। ঠিক আছে, এই যে দেখো, এই যে downward movement of the needle, the old loop new slides from the back of the hook, thus knock off বা cast off তখন হবে। আর নিউলি ফর্ম লুপ স্টার্ট টু ড্রপ থ্রু দ্য ওল্ড লুপ, এই যে নিচে নামতে থাকবে আস্তে আস্তে ফর্ম হবে। ঠিক আছে, লাস্টে ক্লিয়ারিং, এই যে দেখো লুপটা, নতুন লুপটা নিউ লুপের মধ্যে, ওল্ড লুপের মধ্যে দিয়ে ঢুকাই দেওয়া হয়েছে, ঢুকে আস্তে যত নিচে নামবে তত আস্তে আস্তে ক্লিয়ারিং হবে। তো
এটা নিয়ে বুঝতে কারো সমস্যা আছে? এই যে এটা অনেকটা মানে প্রক্রিয়া কি, জাস্ট আমি এখানে ডিফারেন্ট নিডল ইউজ করছি, তো তো ধরনটা একটু আলাদা। আলটিমেটলি এখানেও কি কাহিনী, ফার্স্ট আমার ওর লুপটা হুকের মধ্যে থাকবে, দেন হুকটা উপরে উঠে যাবে ক্লিয়ারিং হাইটে। দেন কি আমার এমন ক্লিয়ারিং হাইট মানে কি, মানে যে অবস্থায় যাওয়ার পর আবার নিচে নামলে নিডলটা পুরান লুপটা আর হুকের মধ্যে আসবে না, এই অবস্থাটাই ক্লিয়ারিং অ্যাকচুয়ালি। বুঝতেছো ক্লিয়ারিং হাইটটা? এই ক্লিয়ারিং হাইটে কেন নিয়ে যাওয়া লাগে নিডলকে? কারণ ক্লিয়ারিং হাইট এমন একটা হাইট যেখানে নিয়ে গেলে নিডলের মধ্যে যে ওল হুকটা ছিল, ওল লুপটা ছিল, ওই লুপটা কখনোই ওই হুকের মধ্যে আসে না, বাইরে থাকে। তো ওইটাই তো আমার দরকার, কারণ এখন তো নিউ লুপ ধরবে, নিউ সুতা ধরবে। তো এই হলো আর কি কাহিনী, যে আমার নতুন লুপটা ধরার ফলে বা নতুন সুতাটা ধরার জন্য আমার পুরো লুপটাকে ছেড়ে দিতে হয়। ওটা ক্লিয়ারিং হাইট। তো ক্লিয়ারিং হাইটে উঠলে আমার পুরান লুপটা ছেড়ে দিবে। দেন নতুন ইয়ান নিচে নাম্বারটা ইয়ান রিসিভ করবে। ইয়ান রিসিভ করে নতুন পুরান লুপের মধ্যে দিয়ে ঢুকাই দিবে। পুরান লুপের মধ্যে দিয়ে ঢুকাই দিলে বা ওই লুপের মধ্যে দিয়ে ঢুকাই দিলে আমার কি হবে, কাস্টিং অফ হয়ে যাবে। Then যত নিচে নামবে তত স্টিচ ফরমেশন হবে। এটা কি সবাই বুঝছো? বলো তো কেউ না বুঝলে। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, তো এটা যদি বুঝতে পারো সবাই, এখন দুইটা জিনিস একটু মনে রাখো, একটু লিখে রাখো। দেখো খেয়াল করে, আমরা একটু আবার এই জায়গায় যাই। দেখো কই গেল, ওয়েট, ল্যাশ শিডিউলে যাই একটু, হ্যাঁ। ল্যাশ শিডিউলে একটা পজিশন বলছিলাম আমি, টাকিং। এখন এটা নিয়ে একটু আমার একটু বলতে হবে। দেখো আমি তো এতক্ষণ ধরে যা অ্যাকশন বললাম, মিটিং অ্যাকশন, সব কিন্তু পড়ছি আমরা নিট ক্যামের ক্ষেত্রে। মানে নিট ক্যাম ইউজ করলে কি হয় এটা দেখছি, হ্যাঁ। তো নিট ক্যাম ইউজ করলে কি হয় আমার, আমি যদি আচ্ছা একটা বানায় ফেলি, একটু খেয়াল করো, এটা আমি পরে দেখাবো, আমি জাস্ট এখানে বলি। তবে একটু উপরে দিয়ে খেয়াল করো, বক্স বানাই আমার নিডলের নেটিং অ্যাকশনের দুটো জিনিস ইম্পর্টেন্ট জানা। একটা কি বলতো, এটা হলো ক্লিয়ারিং হওয়া। ক্লিয়ারিং হওয়াটা ইম্পর্টেন্ট। ক্লিয়ারিং হওয়া মানে কি, এই যে ও লুপটা আছে, এটা কি হয়ে যাওয়া, এটা ল্যাচ থেকে নিচে নেমে যাওয়া, মানে হুক থেকে সরে যাওয়া, হুকের আই মানে যদি আমি ল্যাচ নিডলের ক্ষেত্রে চিন্তা করি, ল্যাচ থেকে নিচে নেমে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বিয়ার্ডেড নিডলের ক্ষেত্রে চিন্তা করি, ওই যে আই ছিল না বিয়ার্ডেড নিডলের, আই থেকে নিচে নেমে গেলে আমার কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি, তখন কি নতুন ইয়াটা নিয়ে নিচে নামলে ওই লুপটার হুকের মধ্যে থাকবে না। তো এটা হলো আমার ক্লিয়ারিং হাইট, রাইট। এই অবস্থাতে কিন্তু ক্লিয়ারিং হয় নাই। ক্লিয়ারিং হয়েছে কি পরে, যে যে এই যে এখানে ক্লিয়ারিং হয়েছে, দেখছো? এই যে খেয়াল করো, এই যে এই যে এটা এই যে ক্লিয়ার হয়ে গেছে, দেখছো? এই যে ক্লিয়ার, এখন কি ল্যাচের বাইরে চলে গেছে, তার মানে নতুন ইয়ানটা ভিতরে ঢুকাই দিতে পারবে আমার নিটিং এলিমেন্ট সহ। তো এটা হয় হলো নিট ক্যামের ক্ষেত্রে ক্লিয়ারিং হাইট, ঠিক আছে। কিন্তু যদি তুমি টাক ক্যাম ইউজ করো, মানে ধরো, আচ্ছা এটা একটা পজিশন গেল, আরেকটা ইম্পর্টেন্ট পজিশন কি, একটা হলো জ্ঞান ধরছে কি ধরে না, এই যে সুতাটা নিচে নামটা আমি সুতা ধরছি কি না, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ নতুন সুতা ধরলে তো আমার কি হবে, নতুন লুপ ফর্ম হবে নাকি, হবে নাহলে তো হবে না। এই যে দেখো পরের স্টেপটা দেখি, এই দেখো নতুন সুতাটা ধরছে দেখেই এখন ওই সুতাটা নিয়ে নিচে নেমে, এই যে নিচে নেমে সুন্দর করে লুপ ফর্ম হচ্ছে, দেখছো? এই যে নতুন করে লুপটা ফর্ম হলো। এই যে লুপটা যে ফর্ম হলো, এটা এটা ফর্ম হয়েছে কি হবে, নতুন সুতা ধরার কারণে। তো এই যে সুতাটা ধরছে, যে নিচে নেমে লুপটা ফর্ম হয়েছে, রাইট। আচ্ছা, তো এই পজিশনটাকে আমরা বলতেছিলাম কি, টাকিং। ক্যান টাকিং বলতেছিলাম, এটা কিন্তু কোনো নিটিং অ্যাকশনের মধ্যে পড়ে না, মানে আলাদা করে কোনো অ্যাকশনের ব্যাপার স্যাপার না, কিন্তু এটা বলতেছিলাম আমরা টাকিং। তো ক্যান টাকিং বলতেছিলাম, দেখো আমি যদি ক্যাম কি ইউজ করি ওটার উপর ডিপেন্ড করবে আমার লুপটা কি হচ্ছে। বা আমি যদি এভাবে লিখে দেই, দেখো ক্যাম বা লুপ, কোন লুপ হচ্ছে। আমি যদি নিট ক্যাম ইউজ করি, চিন্তা করো নিট ক্যামের ক্ষেত্রে নিট ক্যাম দেখতে কেমন হয়, এমন। তো এটা কি হাইট আমার, এই সর্বোচ্চ হাইটটা যেটা ক্লিয়ারিং হাইট, তার মানে কি ক্লিয়ারিং হবে, রাইট। ক্লিয়ারিং হবে। আবার যখন নিচে নামবে তখন ইয়ানো কি করবে, রিসিভ করবে, তখন ইয়ানো রিসিভ করবে। তো এই যে আমরা যে এতক্ষণ ধরে নিটিং অ্যাকশন গুলো পড়লাম, এটা নিট ক্যামের জন্য করছি।
নিট ক্যামে ক্লিয়ারিং হয়, ইয়ান রিসিভ হয়, এটা লিখে রাখো বক্স করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন যেটা বলতেছে, যে নিট ক্যামের ক্ষেত্রে আমার ক্লিয়ারিং হবে। ক্লিয়ারিং মানে কি, ওল্ড লুপটা ক্লিয়ার হয়ে যাওয়া। আর ইয়ান রিসিভ মানে কি, নতুন ইয়ান ধরা। তো দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তো এই নিট ক্যামের ক্ষেত্রে দুইটাই হয়, এটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো, আমরা যদি টাক ক্যাম ইউজ করি, টাক, তো টাক ক্যাম কিন্তু আমার এত উপরে ওঠে না। টাক ক্যাম একটু উপরে ওঠে, দেন আবার নিচে নেমে যায়, এমন টাক ক্যামের শেপটা দেখতে এমন। তো তার মানে কি, তার মানে আমার টাক ক্যামে এই যে টাকিং অংশটা দেখো, এই যে দেখো একটু উপরে উঠছে, মানে পুরোপুরি উপরে না, মানে কি ল্যাজটা ক্লিয়ার হয় না, তার মানে এখানে ক্লিয়ারিং হয় না। মনে রাখো, এখানে আমার ক্লিয়ারিং হবে না। মানে কি, ওল্ড লুপ থেকে যাবে নিউ লুপের মধ্যে, হুকের মধ্যে, ক্লিয়ারিং হবে না। কিন্তু আমার উপরে উঠেছি কেন, যদি ক্লিয়ারিং নাই হওয়া লাগে তাহলে আমি উপরে উঠাইলাম কেন কে? উপরে উঠাইলাম কারণ আমার নতুন ইয়ানটা ধরা লাগবে। যে দেখো এই যে পজিশনটা দেখো, এখন যদি নিচে নামে, হুকটা কিন্তু নতুন ইয়ান ধরবে। তো মানে কি, জ্ঞানটা রিসিভ হবে। তো যদি জ্ঞান রিসিভ হয় কিন্তু নতুন পুরান লুপটা ক্লিয়ার হয় নাই, নতুন জ্ঞান রিসিভ হয়েছে, তখন আমার টাক লুপ ফর্ম হয়, এই যে টাক লুপ। তখন আমরা টাক ক্যাম ইউজ করি অ্যাকচুয়ালি, এই জন্য টাক লুপ ফর্ম হয়। তো এই জন্য টাক লুপে কি হয়, একই হুকের মধ্যে দুইটা সুতো থাকে যখন নকওভার হয় পরে, পরবর্তী সাইকেলে। তো এই জিনিসটা করে ফেললাম, এই ছোট্ট একটা জিনিস করার ফলে আমার কি হবে, ডিজাইনটা দেখতে আলাদা লাগবে। এটা হলো ডিজাইনের ভেরিয়েশন। এবং আসো এরপরে, যদি আমরা মিস ক্যাম ইউজ করি, মিস ক্যামটা কি একদম সোজা না? মানে কি, মিস ক্যাম আমার উপরে উঠেই নাই, সোজা গেছে মিস ক্যাম। তার মানে কি এখানে ক্লিয়ারিং হওয়ার তো কোশ্চেনই আসে না, কারণ উপরে উঠে নাই, লেসটা ক্লিয়ার হবে কিভাবে? আবার যেহেতু এই লাইনটার উপরে উঠেই নাই, দেখো এই যে নীলটা আমার এখানেই আছে, খেয়াল করো, এই এই অংশটা খেয়াল করো, এটা এটা মিস ক্যামের পজিশন বলা যায়। যে এইখানেই আছে লাইন, নীলটা উপরে উঠেই নাই, উপরে উঠেই নাই। তো উপরে যদি নাই উঠে ইয়ানটা ধরার কোনো কোশ্চেন আছে? এই ইয়ানটা উপরে উঠতে হবে, দেন নিচে নামার সময় ধরবে সেন। কিন্তু উপরে উঠেই নাই, তার মানে ইয়ানও ধরে না। তো মিস লুপে ইয়ান ক্লিয়ারও হয় না, পুরান লুপের, আর নতুন ইয়ান ধরেও না। এই তিনটা অ্যাকশন কি বুঝছো সবাই? জি স্যার। তো এইভাবে আমার তিনটা লুপ ফর্ম হয়। আমার নিটিং এর যে একটা জিনিস মনে রাখবা, দুনিয়াতে এত নিট ফেব্রিক, এত স্ট্রাকচার, এত ডিজাইন, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডিজাইন ভেরিয়েশন করা যায়, এবং নতুন নতুন অনেক ইনোভেশন আসতেছে, নতুন নতুন, মানে এখনো সবাই কিন্তু সব ডিজাইন অ্যাপ্লাই করে ফেলতে পারে নাই। জাস্ট কি করে, এই যে তিনটা লুপ ফর্ম, তিনটা লুপ দিয়ে, জাস্ট এই তিনটা লুপ, তিনটা লুপের বাইরে কিচ্ছু নাই। নিট টাক মিস ছাড়া কিচ্ছু নেই। একটা ফেব্রিকের মধ্যে নিট টাক মিস ছাড়া কিচ্ছু নাই, সব নিট টাক মিস দিয়ে করা। ঠিক আছে, এখন কয়টা নিট আছে, কি কোন সময় মিস করছে, এটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হয়েছে। কিন্তু মনে রাখবা, একটা নিট ফেব্রিকের মধ্যে নিট টাক মিস লুপ ছাড়া কিছু নাই। এবং এটার জন্য আমি তিনটা ক্যাম ইউজ করি। এবং আচ্ছা, তোমরা তো ভিডিওটাতে ওই ক্যামের ব্যাপার স্যাপারও দেখছো না? এই যে এটা দেখছো না, ভিডিওটাতে এই যেটা দেখছিলাম, এই যে এই ব্যাপারটা, এই যেটা জি স্যার। একটু কেবল, হ্যাঁ এটা দেখছিলাম, এখন বুঝছিল যে এটা কিভাবে কাজ করে। যে এই যে দেখো রানিং ক্যামে যা আছে, এই ক্লিয়ারিং ক্যামটা কিন্তু মেন কালপ্রিট। একদম ক্লিয়ার হইলে এটা রিড ক্যাম, ও অল্প একটু এমন হইলে এটা হয়তো টাক ক্যাম, আর সোজা চলে গেলে ওটা তো মিস ক্যাম। আর নিচে নামার টাইমে এই জিনিসটা যত নিচে নামাবা তত কি বেশি নিচে নামবে না নিডল। তার মানে তখন এই অ্যাডজাস্টেবল হয়, তখন মানে স্টিচ ক্যাম, এটা স্টিচ কন্ট্রোল হয়, কুলিয়ারিং হয়, মানে তখন লুপটা ফর্ম হয়। তো যত নিচে নামবে তত লুপ বেশি ফর্ম হবে হুকের মাথা থেকে। বুঝতে পারতেছো? এই হলো আর কি ব্যাপার স্যাপার। তো তার মানে আমার, এই যে দেখো, এই যে এটা খেয়াল করো, এই যে দেখো এখানে খেয়াল করো, দেখো একটা নিডল যদি এই পাথটা ফলো করে, এই ক্যাম ট্র্যাকের পার্টটা যেটা দেখাইছে আগের আছে, ফলো করলে এই যে দেখো এটা উপরে যে ক্লিয়ার হবে, এই পজিশন ক্লিয়ার হবে, দেন নিচে যে ইয়ান রিসিভ হবে, দেন আবার সোজা চলে গেছে, এখানে ক্লিয়ারিং হবে না, ইয়ান রিসিভও হবে না, then আবার উপর উঠবে, এখানে এখন ক্লিয়ার হবে। তো এখন যখন ক্লিয়ার হবে, তখন হুকের মধ্যে কয়টা লুপ, একটা নাকি দুইটা? এটা কি বুঝছো? আবার বলি একটা শোনো, দুটো থাকে। মনোযোগ দিয়ে এটা অ্যান্সার দিতে হবে। এটা অ্যান্সার দেওয়ার উপর ডিপেন্ড করবে তোমরা কতটুকু ভালো মতো বুঝছো। এখানে আমার উপরে উঠতেছে নিডল, এই পজিশনটা ক্লিয়ারিং পজিশন, রাইট? এখানে ল্যাচটা ক্লিয়ার হয়ে যাবে, মানে ওর লুপ ক্লিয়ার। দেন নিচে নামার সময় এই জায়গাটা আমার কি করবে, নতুন একটা সুতা ধরবে। সুতাটা অন্য কালার দিয়ে দেখাই, এই যে সুতাটা অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ। তো সুতা ধরে কাস্ট অফ করে দিল, ঠিক আছে, এখানে গেল। এখন এই অবস্থায় যাওয়ার পর, এখন এই অবস্থায় কিন্তু উপরে উঠে নাই,
দেখো নিডলটা সোজা চলে গেছে, মিস কেম এটা। সোজা যখন চলে গেছে তার মানে কি ওর লুপটা ছাড়ে নাই। তো আবার একদম সোজা গেছে, তার মানে কি এখানে নিউ যে জ্ঞান ছিল, ওই যে এখানে যে নতুন যে জ্ঞানটা ছিল, ওই জ্ঞানটাও কি ধরে নাই। ঠিক আছে। দেন দেন যখন এইভাবে আসবে সোজা, তখন এখানে যখন উপরে উঠলো, এখানে এসে কি ছাড়বে না লুপটা। তার মানে এখন হুকের মধ্যে কয়টা সুতা বলো তো? একটা সুতাই থাকবে। হুম হুম, কয়টা? পুরাতন সুতাটাই থাকবে। পুরাতন, এখন নতুন আরেকটা হ্যাঁ, সুতা থাকবে। একটাই সুতা, এই যেটা, এটাই শুধু হুকের মধ্যে থাকবে, হুকের ভিতরে, ইনসাইড অফ হুক, এটাই থাকবে না। এইটাকে ও টেনে নিয়ে গেছে কোথায়? টেনে নিয়ে গেছে এই পর্যন্ত, কারণ কি এখানে আমার মিস্টেক হয়েছে, এখানে ও নক অফ হয় নাই। এই যে এই সুতাটা যে ধরছে, এই যে ইনসাইড অফ হুকে যে এই সুতাটা, যে গোলাপি কালার সুতাটা, এই সুতাটা কিন্তু ও টেনে নিয়ে গেছে এই পর্যন্ত। টেনে নিয়ে এইখানে যে ক্লিয়ার হয়েছে, দেখো এই যে এখানে। তার মানে কি আমার একটা বড় অংশ জুড়ে ও টানছে না, বা বলতে পারি আমি 2 কোর্স জুড়ে টানছে, কারণ এটা তো 1 নম্বর কোর্স। এই জন্য এখানে 2 নম্বর কোর্স হওয়া উচিত, কিন্তু 2 নম্বর সুতাটা তো ধরেই নাই। তখন অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? এই যেমন হয়, এই যে বাম পাশে ডান পাশের ফিগারটা দেখো, যেটা দেখছো, এই যে এই সুতাটাই, যে এটা দেখছো বড়, খেয়াল করছো? এটা বুঝছো সবাই? জি স্যার। এই যে বড়, এই যে বড়, বিরাট বড় দামড়া একটা রূপ দেখতেছো না, এটাই হচ্ছে 2 অংশ জুড়ে টানছে। যেটা এখন নতুন করে নকল হয়ে গেলে এমন হয়ে যেত, যেমন এমন হইতো, কিন্তু না, এটা অনেক জোরে, অনেক দূর পর্যন্ত টানছে। এবং এটাকে বলা হয় তখন হেল লুপ। আমরা আগে বলছি যে হেল করে রাখছে। এটা কখনো হয় যখন মিস ক্যাম ইউজ করে এভাবে করলে, এই যে মানে কি ক্লিয়ারিং হয় নাই, জ্ঞান রিসিভও হয়নি। এখন একটু খেয়াল করো, যে এই যে আবার খেয়াল করো, এই যে এই সুতাটা, এই যে 2 নম্বর সুতাটা খেয়াল করো, 2 নম্বর সুতা, এই সুতাটা কি এখানে থাকবে আজীবন? ওরে কি অন্য একটা নিডল টানবে না? মানে এই যে দেখো, নিজের নিডলটা দেখো। আচ্ছা, নিজের এই যে এটা দেখো, যেটা এই পজিশনের নিডলটা, ও যখন এইভাবে যাবে, ও কি এই যে এই অংশটা উপরে উঠছে না, নিচে নামার সময় যে এই সময় ইয়ানটা ধরবে না, যে ইয়ানটা, এখানে তো ক্লিয়ারিং হাইট আছে। সরি, ক্লিয়ারিং হাইট নাই, এটা টাক টাইম ইউজ হয়েছে। এটা টাক টাইম ইউজ হয়েছে, ক্লিয়ারিং হাইট নাই। কিন্তু নিচে নামার টাইমে কিন্তু আমার সুতাটাকে ধরবে। তার মানে কি সুতাটা কিন্তু অন্য কেউ ধরবে, এই নিডল না ধরলেও। তখন দেখতে কি হবে? এই যে এমন হবে, দেখো এই যে, এই যে পিছনে সুতাটা দেখতেছো না, এই সুতাটা এই যে ও এসে ধরছে, দেখছো এই যে এখানে এসে ধরে নিট হয়েছে অন্য নিডল। 3 নাম্বারটা তো অন্য নিডল করে, এটা 2 নাম্বার নিডলের কাজ। 2 নাম্বার নিডল ধরে নাই। এই যে এই সুতাটা এসে, আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই, এই যে এই সুতাটা এই নিডল ধরে নাই, এই জন্য সোজা গেছে, চলে গেছে মিস ক্যাম ইউজেছে। দেন আরেক পরে যে আবার নিট ক্যাম ইউজেছে, এই জন্য আবার নিটিং করছে। বুঝছো? এটা অ্যাকচুয়ালি সেকেন্ড সুতাটা। এটা কি সবাই বুঝছো? আচ্ছা, বুঝছো নাকি না বুঝছো বুঝতেছি না, কিছু বলতেছো না। যাই হোক, তো এরপরে আবার নিচে নামে ক্লিয়ার হবে, এরপর আবার মিস ক্যাম হবে, এটা এভাবে করে দেখাইছে এখানে। হ্যাঁ, এবার সব টাক ক্যামের কাহিনী একটু দেখি হালকা করে, আর বুঝবো আরো। আচ্ছা, এই যে এখানে দেখো নিচে, দেখো এখানে নিটিং হয়েছে, হ্যাঁ, এখানে ক্লিয়ারিং হবে। নিচে নামার টাইমে আমার এই যে দেখো গোলাপি কালার সুতাটা ধরবে। তো এটা 1 নম্বর সুতা ধরলো 1 নম্বর কোর্সের জন্য। দেন এই সুতাটা কি করবে, নিয়ে সামনে যাবে, সামনে যাবে, দেন উপরে উঠলো, দেখো এখানে কিন্তু ক্লিয়ার হয় নাই। ক্লিয়ারিং হাইট কিন্তু এটা, কিন্তু ক্লিয়ারিং হাইটে যায় নাই কিন্তু নিডল, এই হাইট পর্যন্ত গেছে জাস্ট। কিন্তু নতুন সুতা এখানে আছে, এই যে এখানে আছে। তো নামার টাইমে কি এমন হাইটে উঠছে ও, যে নামার টাইমে কিন্তু নতুন সুতাটা ধরে নামবে। তার মানে কি নতুন ইয়ান রিসিভ হয়েছে নতুন ইয়ান, কিন্তু পুরান ইয়ানটা ক্লিয়ার হয়নি। এখন যখন ও উপরে থাকবে, আমাকে বলো তো হুকের মধ্যে কয়টা সুতা? স্যার দুইটা। এটা দুইটা দুইটা, সুতা। এক্স্যাক্টলি। আর এই সুতাটা কিন্তু ছাড়ে নাই 1 নম্বর সুতাটা, আর 2 নম্বর সুতাটা ধরছে কিন্তু। মানে 1 নম্বর সুতা ছাড়ে নাই ও, 2 নম্বর সুতা ধরছে। তার মানে কি দেখতে কেমন হবে না? এই যে এটার মতো, এই যে দেখো, এটা হলো
আমার এই 1 নম্বর সুতা, 1 নম্বর সুতা অনেকক্ষণ তো ধরে রাখছে এই জন্য এমন। আর 2 নম্বর সুতাও কিন্তু ছাড়ে নাই, এই 2 নম্বর সুতা হুকে ধরা, এই যে দেখছো, এই যে একই জায়গায় দুটো সুতা হুকের নিডেল লুপ, এটা তো নিডেলের কারণে ফর্ম হয় নিডেল লুপ। দেখছো নিডেল লুপের মাথা দুইটা একই জায়গায়, এখন বুঝছো না, একই জায়গায় দুইটা। ঠিক আছে, জি এই স্যার। যে দেখো জি এই স্যার। একটা হুক, এই একটা লুপ। এবং পরবর্তীতে যে এটা কি হয়ে যাবে, এই যে দেখো কাজটা পরে লুপ ফর্ম করে ফেলছে। এই যে আমি যদি দেখাই, এখানে এসে দেখো যে আমার এখানে এসে যে পরে আমি যখন আবার এখানে নিচে আসবো, নিচে আসার পর আবার এই পজিশন আসবে, এটা ক্লিয়ার পজিশন, তখন দুইটা হুক কি করবে বলতো, লুপ কি করবে, একসাথে ছেড়ে দিবে। Then ছেড়ে যে আবার নিচে নতুন, এখানে নতুন ইয়ান ধরবে, এই যে 3 নম্বর ইয়ানটা ধরবে। ঠিক আছে, এখানে এটাই হয়েছে দেখো, এই দেখো এখানে এটাই হয়েছে যে আমার এই যে পরবর্তীতে যে এই যে 3 নম্বর ইয়ানটা ধরছে, দেখছো 3 নম্বর ইয়ানটা ধরে যে পিছনে একসাথে নক ওভার করে ফেলছে, এই জন্য এখানে দুইটা সুতা। ঠিক আছে, তো এটা যে ছিল 1 নম্বর সুতা, এটা 2 নম্বর সুতা, এটা 3 নম্বর সুতা। 2 নম্বর সুতাটা অ্যাকচুয়ালি ও বুকের মধ্যে রেখে দিচ্ছিল 2 নম্বর নিডেল, এই জন্য এমন হয়েছে। সবাইকে এটা বুঝছো এখন? তার মানে main কথা হলো যেটা, যে টাক লুপ আর ফর্ম হবে যখন আমরা টাককে মিস করবো, কারণ তখন ক্লিয়ারিং হবে না লুপ, কিন্তু নতুন ইয়ানটা রিসিভ হবে, তার মানে হুকের মধ্যে দুইটা ইয়ান থেকে যাবে। আর মিস লুপ কি ইয়ান ধরবেও না, ক্লিয়ারও করবে না, কিছুই হবে না, এই যে নিচ পিছনে ফ্লোট হয়ে থাকে। এখানেও দেখো একটা হেল লুপ ক্রিয়েট হয়ে থাকে, আর এখানেও একটা হেল লুপ ক্রিয়েট হয়ে থাকবে, কারণ ওই লুপ গুলো পরপর 2 ইনিংস মধ্যে ধরে রাখছে। এবং চিন্তা করো একটু, জাস্ট একটু ইমাজিন পাওয়ার বাড়াও, ইমাজিনেশন পাওয়ার, যে আমি যদি এখানে আরেকটা টাক লুপ ইউজ করতাম, টাক ক্যান, তার মানে কি ওই লুপটা কিন্তু তখনও ছাড়তো না, আরো একটা সাইকেল মধ্যে ধরে রাখতো, তার মানে হেল লুপটা কিন্তু আরো বড় হইতো। মানে এখানে একটা সুতা, দুইটা সুতা এবং ওর মাথায়। ঠিক আছে, তো এই হলো আর কি ব্যাপার স্যাপার, লুপিং ডায়াগ্রাম আঁকা শিখতে হবে তোমাদের। তো এই জিনিসটারই তোমাদের লুপিং ডায়াগ্রাম আঁকতে দিব আমি, এইটারই। ঠিক আছে, তো আমরা যদি একটু বোঝানোর ট্রাই করি। আচ্ছা, আমরা নোটেশন ডায়াগ্রাম পরে এটা আসবো, আবার সমস্যা নেই, আগে নোটেশন ডায়াগ্রাম লুপিং ডায়াগ্রাম সেগুলো জেনে নিই। কিন্তু আপনাদের আমার আজকে যে বোঝানোর টার্গেট ছিল ডি অ্যাকশন, এবং কিভাবে নিট টাক ক্যাম মিস ক্যাম দিয়ে আমরা নিট লুপ টাক লুপ মিস লুপ বানাই। এখন বুঝছো ডিজাইনের ভেরিয়েশন গুলো কিভাবে আসে। এখন আমি চাইলে অল্টারনেটিভলি অনেক কিছু পরপর 4-5টা টাক, আচ্ছা আবার পরপর এত টাক দেওয়া যায় না, 4-5টা 6-7টা টাক দিলে কি হবে বলতো, অনেক বেশি বড় হেল লুপ হয়ে যাবে, তখন ইয়ানের উপর টেনশন বেশি পড়বে, এটা একটা সমস্যা। তো অনেকগুলো আমরা নিডলের ভেরিয়েশন, লুপের ভেরিয়েশন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এটা সবাই বুঝছো? এতক্ষণ যা পড়লাম, যা যা সব বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের আসো আজকে লাস্ট টপিক, লাস্ট একটা জিনিস, এটা একটু দেখাই দিই। এটা কিন্তু ওয়েভ ট্রেডিং এর পার্ট না, কিন্তু তার আমি দেখাচ্ছি একটু, কারণ আমাদের একটাই নিডল বাকি, মনে করে দেখো কি, লেটস গেল, বিয়ার নিডল গেল, আরেকটা কি বাকি, এই যে কম্পাউন্ড নিডল। তো কম্পাউন্ড নিডলটা আগে বলে আসছি যে ওয়ার্প নিটিং এর মেশিন ইউজ হয়, তো ওয়ার্প নিটিং তো আমার পার্ট না, এই জন্য এই ওয়ার্প নিটিং এর নিটিং অ্যাকশন তোমরা শিখছো না? না স্যার, এগুলো ঠিকভাবে পারি না। কি বলো, এটা তোমাদের ওয়ার্প নিটিং হইতেছে না? তো আমি তো সব দেখালে সমস্যা, টাইম লেগে যাবে না। আচ্ছা, তোমরা ওয়ার্প নিটিং পার্টটা তো পড়ে আসছো, তা আমি একটু বলি হালকা, হ্যাঁ হালকা বলি, পরে আবার আমার সময় পেলে আমার নিজের সিলেবাস আগে শেষ করি, হ্যাঁ নিজের পার্টটা শেষ করি, ওয়েব নিটিং এমনি আমার অনেক কিছু বাকি, শেষ করে দেন আমি এগুলো দেখবো না, দেখাবো না। ওয়ার্প নিটিং অ্যাকচুয়ালি এই তোমার নেটিং অ্যাকশনটা এটা বেশি হয়, মানে কোম্পানির অ্যাকচুয়ালি ওয়ার্প নিটিং ইউজ করা হয়। তো ওয়ার্প নিটিং এ ওই যে আমরা যে একটু ডিফারেন্স গুলো একটু খেয়াল করি, ওয়েব নিটিং এ আমার ফিডার ইউজ হয় ইয়ান ফিট করতে, কিন্তু ওয়ার্প নিটিং এ ইউজ হয় গাইড বার, এই যেগুলো গাইড, এগুলো হলো গাইড, এগুলো গাইড বারে থাকে, হ্যাঁ। তো দেখো গাইড বারের মধ্যে দিয়ে সুতা দেখছো, দুইটা সুতা, কারণ অনেক সময় দুইটা সুতা থাকে, একটা সুতা থাকে ডিজাইনের ভেরিয়েশনের জন্য। আচ্ছা, দেন এখানে এই যে সিঙ্কারটা যেটা, সিঙ্কারে দেখো আগে কি হয়, গাইড বারে দুইটা মুভমেন্ট হয়, এটা মনে রাখবা। গাইড বারের মুভমেন্ট হলো দুইটা, সুইঙ্গিং শগিং। এক্স্যাক্টলি। গাইড বারের মুভমেন্টকে বলা হয় ল্যাপিং মুভমেন্ট, হ্যাঁ, ল্যাপিং মুভমেন্ট। একটা জিনিস মনে রাখবা, ওয়ার্ডনেটিং এর লুপকে ল্যাপ বলা অনেক সময়, হ্যাঁ, লুপ, ল্যাপ, এগুলো একই কথা। তার মানে এটাকে ল্যাপিং বা লুপিং বলতে পারো, লুপিং মুভমেন্ট। এটা কি সুইঙ্গিং, আর সেটা হলো শগিং।
মনে রাখবা একটা সিম্পলি জিনিস দেখো, এই যে গাইড বার, এটা হ্যাঁ, গাইড বারটা আমার কি করতে হবে আগে, নিডলের সামনে, মানে নিডলের এই আগে পিছে করতে হবে, মানে এটা ধরো নিডল, হ্যাঁ, তো গাইড বারটাকে আমার নিডলের আগে পিছে করতে হবে, কারণ ওর সুতা। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। একটা ঘটনা ঘটছে কি আমার, এখানে ওয়াইফাই হঠাৎ করে কি জানি হয়েছে, ওয়াইফাই আইকন চলে গেছে আর ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ, তো আমার মোবাইল দিয়ে আমি জয়েন হলাম, মোবাইল দিয়ে ক্লাস করাচ্ছি। তো এই নিটিং অ্যাকশনটা যে কোম্পানি নিলে ওটা আমরা পরে দেখা দিব না, হ্যাঁ, একটু হালকা করে ক্লাসে তোমাদের সাথে বৃহস্পতিবার আমার ক্লাস আছে দুইটা, ওইখানে দেখা দিলে হবে, একটু ছোট করে দেখা দিব না, কারণ এই জিনিসটা আলটিমেটলি তোমরা আর ভিডিও দেখা দিব না পারলে একটা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, তোমাদের এটাই জানার জন্য আসছি আর কি। আর আজকে ক্লাস স্যার, নিয়ে কোনো কিছু? বলো। স্যার এই চ্যাপ্টারটা আর কতটুকু বাকি আছে? এই কি এই চ্যাপ্টার আর কতটুকু বাকি আছে? চ্যাপ্টার বলতে এই টপিক শেষ আজকে, এটা মেকানিক্যাল প্রিন্সিপালস অফ নিডিং টেকনোলজি, উপরে দেখো সবসময় স্লাইডের উপরে এটা লেখা থাকে, এটা শেষ আজকে। এরপর আমরা বেসিক স্টিচেস গুলো পড়বো। বেসিক স্টিচেস এর অনেক কিছু আজকে পড়ায় ফেলছি, এই যে নিট নিট লুপ, টাক লুপ, তারপরে মিস লুপ, এগুলো কিভাবে হয় এগুলো পড়ায় ফেলছি, ওগুলো জাস্ট আমি দেখাবো স্লাইডে। দেন আমরা নিডিং মেশিনারিজ পড়বো, দেন ডিবেট পড়বো, শেষ। স্যার তাহলে আমরা এতটুকুর উপরে সিটি দিতে পারি? হ্যাঁ, আমরা এতটুকু উপরে সিটি নেবো। আমি তোমাদের নেক্সট উইক সিটি, বৃহস্পতিবার, এই যে মেকানিক্যাল প্রিন্সিপালস অফ নিডিং টেকনোলজি, মানে যতটুকু পড়াইছি আমি স্লাইড দিয়ে দিবো, এতটুকুর উপর সিটি। এটাই, আর কোশ্চেন সোজাই করবো, সমস্যা নেই। আর চাইলে 10 নম্বর সিটি দিয়ে দিতে পারো একসাথে, মার্কস আমি সমস্যা নেই, কমায় দিব না, ভালোই দিব, জাস্ট লিখলে হবে। স্যার, হ্যাঁ, বলো। স্যার হচ্ছে স্যার মানে নেক্সট উইকে না নিয়ে মানে তার পরের উইকেন্ড দিকে নিলে মনে হয় ভালো হতো স্যার। আমরা এটা নিয়ে স্যার আপনার সাথে কথা বলবেনি স্যার, আমাদের ওই সাদিকা কথা বলবেনি স্যার, সমস্যা নেই স্যার। আর আচ্ছা, নেক্সট, রবিবার রবিবার তেলে দিও, যাই হোক। ঠিক আছে স্যার, আমরা কথা বলে আপনাকে জানাচ্ছি স্যার, ঠিক আছে। আচ্ছা, কথা বলে জানাও, কিন্তু সিটি সিলেবাস এ পর্যন্ত থাকবে, এটা আগে থেকে বলে দিলাম। আর আমি এটা আজকে কালকের মধ্যে দিয়ে দিব ম্যাটেরিয়ালসটা, ঠিক আছে? ঠিক আছে আর স্যার। হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত থাকলো। আর নেক্সটে আমার 3-4টা টপিক আছে, মানে আমার 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, একটা হলো ইন্ট্রোডাকশন, একটা হলো মেকানিক্যাল প্রিন্সিপালস অফ নিডিং টেকনোলজি। এরপর আরো 3টা চ্যাপ্টার আছে, যাই হোক। তো 3টা চ্যাপ্টারের মধ্যে ওগুলো একটু ইজিয়ার, মানে আমাদের মেন জিনিস বোঝাচ্ছিল নিটিং অ্যাকশনটা, ওটা আমরা বুঝে গেছি। এরপর আমাদের একটু পড়াশোনা, মানে একটু থিওরিটিক্যাল পড়াশোনা বেশি, এগুলো ছিল একটু প্র্যাকটিক্যাল, মানে দেখে দেখে বোঝা লাগতো, ঠিক আছে? তো যাই হোক, আমার মনে হয় আরো 10টা ক্লাস হলে শেষ হয়ে যাবে, বা ধরো 8টা ক্লাস হলে শেষ হয়ে যাবে, ওটা নিতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, তোমাদের সাথে আমি পরে জয়েন করছি অনেক, এটা একটা সমস্যা হয়ে গেছে, শুরু থেকে সেমিস্টার শুরু থেকে ক্লাস নিলে হয়ে যেত অনেক কিছু কমপ্লিট। তো যাই হোক, তোমাদের তাই তো এখন হয়তো অনেকের অনেক সাবজেক্ট সিলেবাস শেষ বা পার্ট শেষ হয়ে যাবেন,
যেহেতু তারা অনেক আগে থেকে ক্লাস নিচ্ছেন, তো ওই স্লট গুলো চাই আমাকে দিতে পারো, আমি শেষ করে দিব। আর অনলাইন ক্লাসের একটা ব্যাপারটা কি, তোমরা বলছিলা যে একটু লেট করলে সমস্যা হয়, তো আমি ট্রাই করবো একটু আগে নেওয়া আসার জন্য, বা 10টা যাতে ক্রস না হয়, 10টা বাজে, রাত 10টা বাজে যদি ক্রস না হয়, এটা ট্রাই করবো। ঠিক আছে, তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তো পড়ালাম, এই জন্য একটু লেট হয়ে গেছে, সরি। তো যাই হোক, আজকেও ডাবল অ্যাটেন্ডেন্স, 2টা ক্লাস হয়েছে। তো তোমরা আজকের ক্লাসে যদি কিছু না বুঝে থাকো, আমাকে অবশ্যই নক করো, আমি ভিডিও দেন ম্যাটেরিয়ালস সব দিয়ে দিব, আর বইও দিয়ে দিব, নে যে বইগুলো আমি রেফারেন্স বুকে দিছি। আর তোমরা যাতে কোনো কিছু সমস্যা না হয়, যাতে তোমরা এক্সকিউজ না পাও যে এটা পড়তে পারিনি, ওটা জানতে পারিনি, হ্যাঁ। তো আরেকটা জিনিস হলো কি, যে আমি তো তোমাদের একটু ধরায় দিলাম মিটিং, এরপর হলো তোমাদের নিজেদের চেষ্টা যে তোমরা আরো কত ডিপলি শিখতে পারো কত কিছু। ঠিক আছে, অনেক রিসোর্সের অভাব নাই নেটে বা ইন্টারনেটে, তো তোমরা অনেক কিছু জানতে পারো। এবং অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা কিছু না বুঝলে ওইখান থেকে, হ্যাঁ। আমি যদি তোমাদের অনেক সময় পেতাম, হয়তো অনেক কিছু দেখাতে পারতাম, আমার কাছে আরো অনেক কিছু ছিল দেখানোর মতো। কিন্তু এত কিছু ম্যাটেরিয়াল দেখালে তোমরা মনে করে ফেলবা যে এগুলো এক্সামে আসবে, এইভাবে করে কঠিন লাগা শুরু করবে তোমাদের জন্য। কিন্তু আসলে না, সবকিছু যে পড়াচ্ছি এক্সামের জন্য এমন না, কিছু জিনিস জানার জন্য পড়ানো হয়। এটা এটা মাথায় রাখো, এটা অলওয়েজ। তো যাই হোক, আমাদের একটু সময় স্বল্পতা আছে। তো তোমাদের সাথে হয়তো আমরা যদি নেক্সট ক্লাস পাই, তোমার 4th ইয়ারে উঠে যদি কোনো ক্লাস পাই, নন, আচ্ছা পাবো না মনে হয় তোমাদের, জানি না কোনো কোর্স আছে নাকি ফেব্রিকের। তো যদি পাই আর কি, তখন তো হয়তো আরো দেখা সাক্ষাৎ হবে। তো আর আরো অনেক কিছু নিয়ে কথাবার্তা হবে, বেশি টাইম পেলে বেশি জিনিস নিয়ে আলোচনা হবে, কিন্তু এখন আপাতত আমাদের রিলেটেড একটু রাশলি শেষ করতে হচ্ছে। কিন্তু রাশের মধ্যেও আমি চাচ্ছি যে তোমাদের যাতে গ্যাপ না থাকে, সবকিছু যাতে তোমরা বুঝো, অ্যাকশন ট্যাকশন গুলো। ঠিক আছে, এটা আমার ট্রাই, আশা করি তোমরা বুঝতেছো, এবং কিছু না বুঝলে আমাকে বলো। আচ্ছা, আর কিছু বলবা তোমরা, বা কিছু কোয়েশ্চেন আছে নাকি আজকের ক্লাস নিয়ে? স্যার আমার মতে, স্যার অনলাইনে যদি ক্লাস হয় তো এই হুম। সময়টা খুব বেশি রাত না। কারণ যদি একটু আপনি 8টা বা 8:30টার দিকে নেন, তাহলে হয়তো আমাদের যারা বাসা দূরে আছে তাদের একটু বাসা আসতে হয়, রেস্ট নিতে হয়। তো হুম। একবারে সাথে সাথে পড়তে বসতে একটু প্যারা লাগে আর কি। তো অনলাইনে যদি ক্লাস হয়, আমার মতে এই টাইমটা হইতে পারে, বা আজকে তো 9টা নিলেন, এরকম হুম। 9টায় হইতে পারে। তো আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা বসতে পারি, অথবা আমাদের কারো টিউশন টিউশন থাকে, তো